اللهم إني أسألك علما نافعا আসহাবিহি আজমাইন। আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ বিষয়ে কথা বলবো। তো আমাদের এই বরকতময় প্রোগ্রামটি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আর পাশাপাশি হচ্ছে আমরা আজকের প্রোগ্রাম শেষে আমরা ফিলিস্তিন, বিশেষ করে গাজা নিয়ে কিছু কাজ করতেছি, সে ব্যাপারে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের এই প্রজেক্টে আরো যারা সহযোগিতা করছেন বা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, আমি তাদেরকেও ইনভাইট করেছি আজকে যাতে ওনারা থাকেন। তো আমাদের বিভিন্ন চ্যারিটিমূলক কার্যক্রম বাংলাদেশে বিশেষ করে যিনি তত্ত্বাবধান করেন, আমাদের প্রিয় মুফতি রফিক বিন বদরুল হুদা, উনি আজকে আমাদের সাথে আছেন। তো আমরা তার তেলাওয়াতের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু করবো ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল শেখ। উম, আপনার সাউন্ড আসতেছে না রফিক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, এবার ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العظيم জাযাকাল্লাহ খায়রান শেখ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনানোর জন্য। তো কষ্ট করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা হজের আলোচনাটা শেষ করেই আমরা ফিলিস্তিনের আপডেটের দিকে যাবো আর কি ইনশাআল্লাহ। إن شاء الله إن شاء الله বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জুমের মাধ্যমে আমাদের সাথে যে যেখান থেকে শরীক হয়েছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই অংশগ্রহণকে কামিয়াব করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, দিনী মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন দিনের একটা মজলিস, যেখানে দিনের ব্যাপারে আলোচনা করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মজলিসকে কেন্দ্র করে কিছু স্পেশাল ফেরেশতা প্রেরণ করেন। এই স্পেশাল ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নিয়ে আসেন এবং এই মজলিসের উপর রহমত প্রেরণ করতে থাকেন। এবং যতক্ষণ পর্যন্ত এই দিনের মজলিসটা চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত এই রহমত ওয়ালা ফেরেশতারা এই মজলিসকে চতুর্পাশে ঘিরে বসেন এবং তাদের যে সম্মানিত পাখা যেগুলো আছে, নুরানি পাখা, এগুলো এরকম করে বিছিয়ে তাদের সম্মানার্থে ফেরেশতারা তাদেরকে গুল হয়ে বসেন। তো আমরা এখন যে যেখান থেকেই শরীক হচ্ছি, আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত রহমতের ফেরেশতারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। এবং এই বরকতময় মজলিসের শেষ পর্যন্ত যাতে আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের টপিক হচ্ছে হজ ও কোরবানি। কিন্তু হজের টপিকটাই যেহেতু বড়, শুধুমাত্র হজ নিয়ে কথা বলতে গেলেই শুধুমাত্র বেসিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলেই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন, যেটা দেখলাম আর কি। সেজন্য আমরা আজকে কুরবানির ব্যাপারে খুব একটা কিছু বলবো না। কুরবানির ব্যাপারে আমি দেখছি যে জুনের 7 তারিখ আমাদের জিলহজ মাসের 1ম তারিখ হয় যুলহজ্জার। আমরা জুন মাসের 7 তারিখে আরেকটা সেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, শুধুমাত্র কুরবানি স্পেসিফিক। আর আজকে আমরা শুধুমাত্র হজ এবং এই কেন্দ্রিক আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের কি শিক্ষা আছে সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো শুরু করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কালাম দিয়ে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 196 নম্বর আয়াতে, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা হজ এবং উমরাহ আল্লাহ তাআলার জন্য পূর্ণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াআযিন ফিন্নাস, যে আপনি মানুষদের মধ্যে ঘোষণা দিন। এই ঘোষণাটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাটা নির্মাণ শেষ করেন, কাবা নির্মাণ শেষ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন যে এবার আপনি মানুষদের প্রতি ঘোষণা করুন তারা যাতে আমার ঘর, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর কাবার প্রতি মানুষ যাতে সফর করে, এখানে এসে হজ করে। ওয়াআযিন ফিন্নাস, আপনি মানুষের প্রতি ঘোষণা দিন, আজান দিন, বিল হাজ্জি, হজের ব্যাপারে। ইয়াতুকা রিজালান, মানুষজন আপনার কাছে আসবে, কিভাবে আসবে? আল্লাহ তাআলার ঘরে সফর করবে, রিজালান, পায়ে হেঁটে হেঁটে। ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা পায়ে হেঁটে আসবে, অথবা কৃষকায়, ক্ষীণকায়, উট যেগুলো আছে, এই সকল উটে চড়ে চড়ে অনেক দূর দূরান্ত থেকে সফর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা একটু পড়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, এবং সে রাফাস শব্দটার একটা পজিটিভ অর্থ আছে আর একটা নেগেটিভ অর্থ আছে। একটা পজিটিভ অর্থ যেটা, সেটা হচ্ছে হালাল ভাবে ফিজিক্যাল রিলেশন উইথ ইউর ওয়াইফ,
আর আরেকটা তো হচ্ছে জিনা, যেটা জিনার তো প্রশ্নই ওঠে না। তো ফিজিক্যাল রিলেশন, ওয়ালাম ইয়াফসুক, এবং রাফাসের আরেকটা অর্থ হচ্ছে আবার অশালীন কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, অশালীন কোনো কিছুতে জড়াবে না, তারপর হচ্ছে সে পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই শিশু সন্তানের মতো ফিরে আসবে হজ থেকে, যে শিশু সন্তান মাত্র দুনিয়াতে প্রসবিত হয়েছে। অর্থাৎ একটা শিশু সন্তান যখন পৃথিবীতে আসে, তখন তার যেরকম ভাবে গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন হজ থেকে ফিরে, তখন তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, যদি সে ঠিকঠাক মতো যেভাবে যা করার সেইভাবে হজের বিধানগুলো সে সম্পাদন করে আসে। তো এবার আসুন, আমাদের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আমাদের কিছু আলোচ্য বিষয় সেট করেছি। এই আলোচ্য বিষয়গুলো হচ্ছে এগুলো: হজের পরিচয় নিয়ে কথা হবে, হজের গুরুত্ব, বিধান কি, হজ কার উপর ফরজ, হজের সময়কাল, হজ সংক্রান্ত কিছু মাসআলা আমরা জানার চেষ্টা করব, হজের ফরজ ও হজের ওয়াজিব সমূহ, এক নজরে হজ, মদিনা জিয়ারা, এবং হজ থেকে আমাদের শিক্ষা কি। সর্বশেষ আমরা গাজা টপিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। হজের পরিচয়। তো হজের পরিচয় সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা সবারই আছে, তারপরে সংক্ষেপে একটু। হজ শব্দটা হচ্ছে আরবি, এর সমার্থবোধক আরবি শব্দ হচ্ছে, মনে করেন, আল ইরাদা বা আল কাসদ, ইচ্ছা করা, আর জিয়ারা, সাক্ষাৎ করা বা দর্শন করা, সংকল্প করা, সফর করা, প্রতিজ্ঞা করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এবং এটার পরিভাষায় হজ কাকে বলে, যে এহরামরত অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বায়তুল্লাহ শরীফ তাওয়াফ এবং এর আনুষঙ্গিক আরো কিছু কাজ করাকে হজ বলা হয়। আবারও বলছি, যে এহরামরত অবস্থায় আরাফায় অবস্থান করা এবং বায়তুল্লাহ তাওয়াফ করা, এই তিনটা হচ্ছে হজের ফরজ। আমরা একটু পরেই জানবেন যে এহরাম, তারপরে হচ্ছে আরাফায় অবস্থান, এবং হচ্ছে বায়তুল্লাহ জিয়ারাত, এই তিনটা হচ্ছে হজের ফরজ। এবং আনুষঙ্গিক আরো কাজ, হজ রিলেটেড আরো যে সকল কাজ আছে, এই সকল কাজগুলো করাকে হজ বলা হয়। হজের গুরুত্ব কি? হজের গুরুত্ব অপরিসীম। হাদিসের যে সকল প্রসিদ্ধ গ্রন্থ আছে, আমাদের সামনে যে কুতুবে সিত্তা যেগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরপরে আরো যে সকল হাদিসের কিতাব আছে, মুসনাদে আহমদ, তারপরে হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, তারপরে হচ্ছে আপনার কি বলে, মুস্তাদরাক হাকিম, এছাড়াও আরো যে সকল হাদিসের কিতাবগুলো আছে, এই সকল হাদিসের কিতাবে হজ নামে বড় বড় হাদিস অধ্যায় আছে, যেখানে অসংখ্য গণিত হাদিস আছে। তো সেখান থেকে আমি জাস্ট কয়েকটা মাত্র এখানে আপনাদেরকে হজের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য সংক্ষেপে বলার চেষ্টা করব। একটু আগে আমাদের আলোচনার শুরুতে আমরা অলরেডি দুইটা আয়াত মেনশন করেছি, এর মধ্যে আবার নিয়ে আসছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন হজের জন্য। আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন হজে যেতে। সুতরাং হজের এক নাম্বার গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন তার ঘরের উদ্দেশ্যে সফর করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতকে অগ্রাহ্য করা হচ্ছে কবিরা গুনাহ। এবং কেউ যদি জেনে বুঝে অগ্রাহ্য করে, মনে করে যে না এটার দরকার নেই, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আরেকটা উদাহরণ আপনাদেরকে এ ব্যাপারে দিতে পারি। যেমন মনে করেন, আমরা জানি যে 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। 5 দিন রোজা রাখা হারাম। দেখি তো কয়জন জানেন, একটু হ্যান্ড রাইজ করেন। 5 দিন, কোন 5 দিন রোজা রাখা হারাম বলতে হবে না, আপনারা কয়জন জানেন একটু হ্যান্ড রাইজ করেন, যে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন কোন দিনগুলো? মাশাআল্লাহ, অনেকেই জানেন। জাযাকুমুল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়রান। ঠিক আছে, ঠিক আছে, আর লাগবে না। তো এই 5 দিন রোজা রাখা হারাম, এই কোন 5 দিন? 2 ঈদের দিন, এবং হচ্ছে আইয়ামে তাশরিক, যেই সময়গুলোতে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা পড়ে থাকি ঈদুল আজহার পরের যে 3 দিন আছে, এই 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না। কেন রোজা রাখা যাবে না? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। তো আল্লাহ তাআলার দাওয়াত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। তো হজ হচ্ছে এমন একটা ইবাদা, যে ইবাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। কিসের দিকে দাওয়াত দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন তার ঘর সফর করার দিকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মেনশন করে দিয়েছেন, ইয়াতুকা, আপনার নিকট আসবে, রিজালান, পায়ে হেঁটে। তার মানে হচ্ছে কি, আমাদের যদি হজ করার কোনো বাহন না থাকে, আর আমরা যদি পায়ে হেঁটে হেঁটে হজের জায়গা পর্যন্ত পৌঁছতে পারি, আমাদের আবশ্যক হচ্ছে যে আমরা হেঁটে হেঁটে হলেও হজের জায়গা পর্যন্ত পৌঁছবো। ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং দুর্বল উট হোক, সবল উট হোক, ক্ষীণকায় মানে কি, শক্তিশালী উট হলে তো আরো ভালো, শক্তিশালী ঘোড়া হলে আরো ভালো। মানে হচ্ছে এখানে দুর্বল বিষয়গুলোর উপলক্ষ এজন্য নিয়ে আসা হয়েছে, যে আমরা মনে করতে পারি, তাহলে মনে হয় আমি যদি একটু দুর্বল হই, বা আমার যদি মানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট না থাকে, তাহলে মনে হয় হজ থেকে আমি মুক্তি পেয়ে যাব না। এটা আমরা
কখনোই এরকম ভাবার কোনো সুযোগ নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষের টাকা পয়সা আছে, অনেক মানুষের টাকা পয়সা, আমরা এই দুইটা ব্যাপারে বেখবর। কোন দুইটা ব্যাপার? একটা হচ্ছে জাকাত দেওয়ার ব্যাপারে বেখবর থাকি আমরা, আর আরেকটা হচ্ছে হজ করার ব্যাপারে বেখবর। আমি এমনও মানুষ দেখেছি, কিছুদিন আগে আমার আমেরিকার একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তো উনি ওনার বিভিন্ন প্রয়োজনে আমার সাথে বিভিন্ন সলা পরামর্শ করেন। তো গত রমাদানের আগে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, এবার আপনার জাকাত কোন খাতে ব্যয় করতেছেন, যদি সুযোগ থাকে তাহলে ফিলিস্তিনের জন্য কিছু কাজ করার চেষ্টা করেন। উনি আমাকে বললেন যে ভাই, আমার উপরে তো জাকাত ফরজ না। এই কথা যখন উনি বললেন, আমি আকাশ থেকে বললাম, উনার যে পরিমাণ সম্পদ আছে আমি জানি উনার জাকাত ফরজ না হওয়ার কোনো কথাই না, কিন্তু উনি মনে করতেছেন কি যে উনার জাকাত ফরজ নয়। তো পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম, পরে বললাম, হিসাব করে দেখলেন যে ওনার তো জাকাত শুধু ফরজই না, ওনার হাজার হাজার ডলার জাকাত আসতেছে। তো অনেক মানুষ এটা সম্পর্কে বেখবর। তো হজই হচ্ছে এরকম যে এটা শুধুমাত্র একটা ইবাদাহ নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন তার ঘরের উদ্দেশ্যে সফর করার জন্য, এবং এটা অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমরা যদি করি তাহলে মারাত্মক পর্যায়ের গুনাহের সম্মুখীন হব। একটা হাদিস, আহ, এখানে এই হাদিসের তথ্যসূত্রটা একটু দুর্বল, তারপরে আমি হাদিসটা কিছু কিছু ওলামায়ে কেরামগণ এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির হজ করার মতো ক্ষমতা আছে, ক্ষমতা ছিল কিন্তু সে ব্যক্তি হজ করে নাই, তার টাকা পয়সা ছিল, শারীরিক ক্ষমতা ছিল, রাস্তার নিরাপত্তা যেগুলো প্রয়োজন সবগুলাই তার মধ্যে ছিল, কিন্তু তারপরেও সে হজ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা হজ করে না, এই ব্যক্তিও হজ করে না। তো কত বড় ওয়ার্নিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এরপর হাদিসটাতে আসি। এই হাদিসটা সবাই একটু মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তির কথা আলোচনা করেছেন। আমরা একজন মুসলিম হিসেবে ইসলামের যে 5টি ভিত্তি, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এর সপক্ষে একটা দলিল আমাদের জানা থাকা দরকার। এই যে দ্বিতীয় নম্বর হাদিস, যেটা এখানে কর্সর দেখা যাচ্ছে, আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس। হাদিসটি আসতেছে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে বানানো হয়েছে বা ইসলামকে দাঁড় করানো হয়েছে 5টা বিষয়ের উপর। এক নাম্বার বিষয় কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদার উপর, এটার অর্থ তো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা এক, এক কথার সাক্ষী দেওয়া, এবং মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাক্ষী প্রদান করা। এরপর হচ্ছে ইকামিস সালাহ, সালাহ কায়েম করা, ওয়া ইতা ইস যাকাত, যাকাত আদায় করা, ওয়া হাজ্জিল বাইত, এবং হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করা। এটা বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটা আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার জন্য ইনশাআল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উত্তম? কাল, আল্লাহ রাসূল প্রথম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথম কাজ সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা থুম্মা মাযা, এরপরে জিজ্ঞেস করা হলো এরপরে কোনটা? এরপরে বলা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। কিলা থুম্মা মাযা, এরপর জিজ্ঞেস করা হলো কোন কাজ? কালা হাজ্জুন মাবরুর, হাজ্জে মাবরুরের কথা আল্লাহ রাসূল বলেছেন। হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সুনানে আহমদ, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। এরপরে আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা এবং আরেকটা উমরা, আপনি একটা উমরা করেছেন, এরপরে আরেকটা উমরা করেছেন, এই দুই উমরার মাঝখানে আপনার যে গুনাহগুলো আছে, এই গুনাহ মানে হচ্ছে সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুর অর্থাৎ আপনি ঠিকঠাক মতো একেবারে হজের শর্ত শরায়েত মেনে, সুন্নাহ অনুযায়ী আপনি যদি হজ করেন, হজ যদি কবুল হয়, এই হজকে বলা হয় হচ্ছে হাজ্জে মাবরুর। এই হাজ্জে মাবরুরের লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাহ ব্যতীত এই হজের আর কোনো বিনিময় নাই। অর্থাৎ কি মানে হচ্ছে, আপনি একটা হজ করেছেন ঠিকঠাক মতো, আপনার যা যা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি ওই হাদিসকে বলা হয় যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুটি হাদিস গ্রন্থের মধ্যেই রয়েছে। এবার আসুন হজ ফরজ হওয়ার শর্ত সমূহকে। এখানে আমি মাত্র কয়েকটা, 4টা পয়েন্টে হাদিসের কি বলে হজের গুরুত্ব বলেছি। তো আমি আগেই বলেছি অসংখ্য অগণিত হাদিস রয়েছে হজের ব্যাপারে, আপনারা ব্যক্তিগতভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজ ফরজ হওয়ার শর্ত কি? সবার উপর হজ ফরজ নয়, হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। আপনি আপনার কেউ যদি মুসলমান না হয় তার উপরে হজ ফরজ নয়, তার উপর আগে আবশ্যক হচ্ছে তাকে ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া
কেউ যদি অপ্রাপ্তবয়স্ক হয় তার উপরে হজ ফরজ নয়। তবে কেউ যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করেন তাহলে এই হজটা হবে কিনা, এই হজটা নফল হিসাবে হবে এবং এটার সওয়াব তার পিতামাতা পাবেন মর্মে ওলামারা বলে থাকেন। তবে ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক যখন হবে, বালেগ যখন হবে, তারপর যদি হজের শর্তগুলো তার মধ্যে প্রয়োগ হয়, তার উপর যদি হজ ফরজ হয়, তাকে আবার হজ করতে হবে। 3 নম্বর হচ্ছে স্বাধীনতা। আমরা জানি আগেকার যুগে গোলাম প্রথা ছিল, তো যারা দাস ছিল দাসদের উপরে হজ ফরজ ছিল না। স্বাধীন ব্যক্তির জন্য হজ ফরজ হতে হলে আপনি স্বাধীন হতে হবে, তো এখন তো আর দাস প্রথা নাই, এখন সবাই স্বাধীন। এরপর হচ্ছে সুস্থ মস্তিষ্ক, পাগলের উপরে হজ ফরজ নয়, যে ভালো মন্দ বুঝে না তার উপরে হজ ফরজ নয়। এরপরে হচ্ছে শুধু পাগল না, আরো কিছু বর্তমানে মনে করেন অটিজম বা আরো ডিসেবিলিটি যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে মানুষজন দেখা যায় ভালো মন্দের পার্থক্য করতে পারে না, এরকম যদি হয় তাহলে তার উপরে হজ ফরজ না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নারীর জন্য মাহরাম অথবা স্বামী থাকতে হবে। যেই ভদ্রমহিলা হজের সফর করবেন তার সাথে হয়তো তার মাহরাম, মাহরাম কাকে বলে? মাহরাম মানে হচ্ছে যার সাথে ওই ভদ্রমহিলার বিয়ে জায়েজ নাই এবং যাদের সাথে তার পর্দা করতে হয় না, এরকম কেউ একজন তার সাথে থাকতে হবে, অথবা তার স্বামী তার সাথে থাকবেন, ওনারা একসাথে হজ করবেন। যদি এরকম কেউ না থাকেন তাহলে এই নারীর উপরে হজ ফরজ হবে না, যদিও ওনার টাকা পয়সা থাকে। 6 নম্বর হচ্ছে সক্ষমতা। সক্ষমতা, এটা কয়েকটা পর্যায়ে সক্ষমতা থাকে। একটা হচ্ছে শারীরিক সক্ষমতা, আর একটা হচ্ছে আর্থিক সক্ষমতা, আর একটা হচ্ছে রাস্তার নিরাপত্তা। শারীরিক সক্ষমতা মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো করার প্রয়োজন আছে আপনি এগুলো করতে পারেন, হজ রিলেটেড যেগুলো আছে এগুলো আপনি করতে পারবেন। আর্থিক, যে কস্টিংটা আসবে এই কস্টিং বহন করার মতো আপনার ক্ষমতা আছে, এটা আপনার। এরপরে 3 নম্বর হচ্ছে আপনি যে সফর করবেন এই সফরের নিরাপত্তা। আগেকার যুগে দেখা যেত মানুষজন তো ঘোড়া উঠে করে আসতো, কিছু কিছু রাস্তা এরকম হতো যেখানে দেখা যেত যে উম, ডাকাতরা বসে থাকতো এবং এখানে তাদের জীবনের ঝুঁকি থাকতো। তো এরকম যদি পথ থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত না এই ঝুঁকিটা সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হোল্ড করবেন হজ করা। যখন মনে করবেন ঝুঁকিটা নাই তখন হজ করবেন, অথবা ওনারা একটা গ্রুপ, বড় গ্রুপ করে নিয়ে আসবেন, আগেই ফাইটিং অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসবেন, ফাইটিং রিলেটেড যে সকল নিডস তাদের আছে এগুলো প্রস্তুতি হয়ে আসবেন, যাতে পথে যদি কেউ আক্রমণ করে তারা যাতে মোকাবেলা করতে পারে। তো এখন তো আর এটার ওরকম সুযোগ বা প্রয়োজন নাই, বিমানে করে ডিরেক্ট এয়ারপোর্টে চলে আসছেন, বা এখানে এরকম খুব একটা প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তো এই হচ্ছে হজ ফরজ হওয়ার শর্তসমূহ। 1 নম্বর হচ্ছে মুসলিম, 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীন হতে হবে, 4 নম্বর সুস্থ মস্তিষ্ক, 5 নম্বর হচ্ছে নারীর জন্য মাহরাম অথবা স্বামী থাকতে হবে, 6 নম্বর হচ্ছে সক্ষম হতে হবে। তো এই সক্ষমতার কয়েকটা পর্যায়ে আমি বলেছি, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর কি ইনশাআল্লাহ। তো এখানে একটা মাসালা আছে যে একজনের কাছে হজ করার মতো ক্ষমতা, টাকা পয়সা আছে, কিন্তু সে হজে গেলে সেই হচ্ছে ফ্যামিলির একমাত্র ইনকাম সোর্স। এখন তার ফ্যামিলি কিভাবে চলবে এই বন্দোবস্ত নাই, এমতো অবস্থায় ব্যক্তির উপর হজ ফরজ না। ওই ব্যক্তি আরো কিছু সময় নেবেন, সময় নিয়ে উনি হজের সময়, হজের সফরে থাকা অবস্থায় যে সময়টা অতিবাহিত হবে, ওই অতিবাহিত হওয়া সময়টাতে ওনার ফ্যামিলি যাতে আহ, ভালোভাবে খেয়ে পরে থাকতে পারেন স্বাভাবিকভাবে, এই বন্দোবস্ত ওনাকে করে যেতে হবে। এই পরিমাণ সময় উনি হোল্ড করবেন। এবার আসুন, আমরা যে হজ করব কখন করব, হজ কি 12 মাসই করা যায়? না, হজের নির্ধারিত সময় আছে। এই হজের নির্ধারিত সময়টা কখন? হজের নির্ধারিত সময় শুরু হয় হচ্ছে শাওয়াল মাস থেকে এবং শেষ হয়ে গিয়ে হচ্ছে জিলহজ মাসের 13 তারিখে ধরেন। এখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? আমরা জানি হজের জন্য আমাদের এহরাম বাঁধতে হয়, এই এহরামটা আপনি শাওয়াল মাস শুরু হওয়ার পর থেকে বেঁধে ফেলতে পারেন। কিন্তু এত সময় তো আর এহরাম বেঁধে আপনি কি করবেন? কারণ হজের মেইন যে কাজগুলো, এই মেইন কাজগুলো হচ্ছে 8, 9, 10, 11, 12, এবং এটার সাথে আরো একদিন অ্যাড করা যায়, এটা হচ্ছে 13 জুলহজ্জা। এই জিলহজ মাসের এই দিনগুলোতে হচ্ছে আপনি হজের মেইন কাজগুলো করবেন। তো এহরাম হয়তো আপনি শাওয়াল মাসে বেঁধে ফেলতে পারেন, কিন্তু বাকি সময়টা তো আপনার আর কিছু করার নাই। তখন হয়তো আপনি এহরাম বেঁধে বসে থাকতে পারেন। হ্যাঁ, আপনি এহরাম বাঁধা অবস্থায় আপনি এহরামের সওয়াব হয়তো পেতে পারেন, কিন্তু এহরাম বাঁধা বেঁধে এই পুরো সময় এহরাম অবস্থায় থাকা কিন্তু খুব কঠিন বিষয়। তো মাসআলা হচ্ছে যে কেউ যদি হজের জন্য এহরাম বাঁধতে চায় কখন থেকে শুরু করতে পারবে? সেটা হচ্ছে শাওয়াল মাস থেকে শুরু করতে পারবে। ঠিক আছে? এবং হজের মেইন কার্যক্রম যেহেতু 8ই জিলহজ থেকে শুরু হয়, তো এর আগে তাকে এহরাম বাঁধতে হবে, শাওয়াল থেকে নিয়ে 8ই জিলহজের আগে, এর মধ্যে যে কোনো সময় এহরাম বাঁধবেন আর কি। আমরা আরো কিছু স্লাইড পরে প্রশ্ন উত্তর নিব, যদি আপনাদের না বোঝার কিছু থাকে বলবেন ইনশাল্লাহ তখন। তাহলে হজের সময় কখন সেটা আমরা বুঝতে পারলাম যে হজের মূল টাইমটা হচ্ছে 8 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত। 12তেও শেষ করা যায়, কিন্তু 13, কেউ যদি 12 তারিখে অবস্থান করেন, কিভাবে অবস্থান করেন সামনে সেটা বলবো। 12তে শেষ করা যায়, তবে 13 পর্যন্ত। আর এটার শুরুটা হচ্ছে, এহরামটা বাঁধবেন কখন থেকে? 8ই জিলহজের আগে, তবে সেটার অনেক আগের সময়টা কতটুকু? সর্বশেষ ব্যারোমিটার হচ্ছে শাওয়াল। শাওয়ালের আগে কেউ যদি এহরাম বাঁধেন তাহলে এই এহরামে হজ হবে না।
এখন হজ সংক্রান্ত আমরা কিছু মাসালা নিয়ে কথা বলবো। হজ জীবনে একবার ফরজ হয় নাকি বারবার হয়? একবার ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞেস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি বারবার ফরজ হয় নাকি একবার? আল্লাহ রাসূল চুপ থাকতেছিলেন, আবার জিজ্ঞেস করলেন, তারপর আল্লাহ রাসূল আবার চুপ থাকলেন। ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন যে এটা কি বারবার ফরজ হয় নাকি একবার ফরজ হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি এখন বলতাম বারবার, তাহলে তো এটা তোমাদের উপর আবশ্যক হয়ে যেত, ফরজ হয়ে যেত। তোমরা কি প্রত্যেক বছর বারবার হজ করতে পারতে? পারতে না। সেজন্য যে বিষয় যেটা তোমরা পারবে না, সেই বিষয় সম্পর্কে আগে বেড়ে জিজ্ঞেস করতে যেও না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হজ জীবনে একবার ফরজ হয়। এবং এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের জীবনের জন্য, সেই শিক্ষাটা হচ্ছে যেটা আমরা করতে পারবো না এরকম বোঝা নিজ থেকে আমাদের উপর চাপায় নেয়ার জন্য চেষ্টা করাটা ঠিক না। এরপর হচ্ছে এটা তাড়াতাড়ি ফরজ হয় নাকি দেরি করে ফরজ হয়? তাড়াতাড়ি ফরজ, দেরি করে ফরজ মানে কি? যেমন মনে করেন হজ করতে এখন 6 লাখ টাকা প্রয়োজন হয় বাংলাদেশ থেকে। ইংল্যান্ড থেকে হচ্ছে 9,000 পাউন্ড। আমেরিকা থেকে কত আমি জানি না। তো এখন মনে করেন একজন মানুষের ইংল্যান্ড থেকে সে হজে সফর করবে, তার 9,000 পাউন্ডের প্যাকেজ, লোয়েস্ট প্যাকেজ ইজ 9,000 পাউন্ড। তো এরকম যদি হয় তখন ব্যক্তির কাছে 9,000 পাউন্ড হয়ে গেছে। এখন সাথে সাথেই তার উপর তাকে হজ হয়ে যেতে হবে নাকি একটু দেরি করে গেলে তার গুনাহ হবে? মাসআলা কি? এটার মধ্যে ওলামাদের ইখতিলাফ আছে। একটা মত হচ্ছে যে না, ব্যক্তি যখনই তার এই পরিমাণ টাকা হয়ে গেছে সাথে সাথে হজ করতে হবে, সে যদি দেরি করে তাহলে তার গুনাহ হবে, তাহলে তার গুনাহ হবে। তবে সে যদি দেরি করে আদায় করে হজ, তাহলে হজ আদায় হবে কিনা এ ব্যাপারে সবাই একমত যে তার হজটা আদায় হয়ে যাবে। তো এখানে ব্যালেন্স যদি আমরা করতে চাই তাহলে সেটা হচ্ছে যে একজন মানুষের উপর যখনই হজটা ফরজ হবে তার সাথে সাথে হজ করে ফেলাটা ভালো। কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউ জানি না, আমরা জানি না আমরা বেঁচে থাকবো কিনা, বা এই সম্পদটা ভবিষ্যতে আমাদের হাতে থাকবে কিনা সেটাও আমরা জানি না। তো হজ হচ্ছে নিজের জন্য খুবই জরুরি, এবং আখেরাতের পাথেয় অর্জনের জন্য যে কয়েকটা মাধ্যম অল্প কষ্টে বেশি পাথেয় লাভ করা যায় তার মধ্যে হজ একটা। আপনি নামাজের ব্যাপারে দেখেন, আপনি আজীবন আপনাকে নামাজ পড়তে হবে, আজীবন আপনাকে রোজা রাখতে হবে, সেগুলো হচ্ছে আপনার জীবন রিলেটেড। কিন্তু হজটা হচ্ছে আপনি জীবনে মাত্র একবার, এই একবারের এই অল্প সময়টাতে, হ্যাঁ এই সময় কাজগুলো কিন্তু অনেক কষ্টের, কিন্তু এই অল্প সময় কয়েকটা দিনে যদি আপনি কষ্টটা করে ফেলতে পারেন, এটার এগেনস্টে আপনি যে রিওয়ার্ডসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন, যে উপহারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন, এটা কিন্তু অনেক বেশি। তাই এটা যখনই আমাদের উপর সক্ষমতা আসবে, সক্ষমতা আসার সাথে সাথে আমরা যেন হজটা করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, যদি ভ্যালিড কোনো রিজন থাকে, দেখা গেল যে আপনার উপর হজ হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে হজ করতে চান, অথবা আপনি বোন হয়ে থাকলে আপনি আপনার স্বামীকে নিয়ে হজ করতে চান, অথবা আপনার আব্বাকে নিয়ে আপনার আম্মাকে নিয়ে হজ করতে চান, মানে আপনার একজনের আছে আরেকজনের টাকা নাই, সেভ করতেছেন, এরকম যদি হয় তাহলে আশা করতেছি ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। আহ বন্দোবস্ত হওয়ার সাথে সাথেই হজ করে ফেলবেন। এরপর হচ্ছে বাচ্চাদের হুকুম, হজের হুকুম, এটা আমি আগে বলে আসছি যে বাচ্চারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায় যদি হজ করে তাহলে এটার রিওয়ার্ডসটা নফল হিসেবে তার পিতা মাতা পাবেন ইনশাআল্লাহ। তো যাদের সক্ষমতা আছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হজে যাওয়ার, আপনারা নিয়ে যেতে পারেন। যদিও তাদের ফরজ আদায় হবে না, কিন্তু এটার সওয়াবটা আপনারা পাবেন। আর সে যখন প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার যদি টাকা পয়সা হয়, সক্ষমতা, বাকি যে হজের শর্ত শরায়তগুলো, এগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে তাকে আবার হজ করতে হবে। হজের জন্য কি স্বামীর অনুমতি লাগবে? বোনেদের জন্য স্পেশাল প্রশ্ন। বোনেরা যদি, তার উপর যদি হজ ফরজ হয়, ওনারা যদি আগে হজ না করে থাকেন, এটাকে হজ্জাতুল ইসলাম বলা হয় আর কি, ইসলামের হজ, অর্থাৎ আপনার উপর যে ফরজ হজ, যেটা আপনি যদি আগে ফরজ হজ আদায় করে না থাকেন এবং আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনার স্বামী যদি আপনাকে অনুমতি নাও দেন, তাহলে তার অনুমতির কি বলে এটাকে, এটার চিন্তা না করে, এটাকে অগ্রাহ্য করে আপনি হজ করবেন। এটা হচ্ছে ইসলামের ফতোয়া। কিন্তু আপনি হজ করে ফেলেছেন একবার, আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে, আবার একটু নফল হজে যেতে চান, আপনি, আপনার স্ত্রী বলবে, আপনার স্বামী বলতেছেন যে না, নফল হজে যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আপনি তার আদেশকে অমান্য করে হজে যেতে পারবেন না নফল হজের জন্য। ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু আদায়ের পূর্বেই তিনি মারা গেলে করণীয় কি? একজন মানুষ, তার উপর হজ ফরজ ছিল, উনি মারা গেছেন, এমত অবস্থায় কি করবেন? এমত অবস্থায় যদি তার ওয়ারিস যারা আছেন, ছেলে মেয়ে যারা আছেন, আত্মীয় স্বজন, তারা যদি তার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দেন, এটা খুবই ভালো। কিন্তু টু দা পয়েন্ট মাসালা হচ্ছে, তিনি যে তার পরিত্যক্ত সম্পদ রেখে গেছেন, এই পরিত্যক্ত সম্পদ থেকে উনি যদি ওসিয়ত করে যান যে আমার হজটা করায়ও, তাহলে তো অবশ্যই করাতে হবে। উনি ওসিয়ত করেন নাই, এমনি মারা গেছেন, কিন্তু ওনার উপরে হজ ফরজ ছিল। এখন উনি রেখে গেছেন মনে করেন 1 কোটি টাকা। এখন এই 1 কোটি টাকা তার সন্তানদের মধ্যে সরাসরি বন্টন করে দেওয়া হবে, নাকি এই টাকা থেকে হজের টাকাটা আগে আলাদা করে রাখতে হবে, এই টাকা দিয়ে আগে হজ করাতে হবে, তারপর হচ্ছে টাকা বন্টন করতে হবে? এটার ব্যাপারে ওলামায়ে কেরামদের ইখতিলাফ আছে। হানাফি স্কুল অফ থট অনুযায়ী, যে ব্যক্তি যদি ওসিয়ত করেও না যান, এবং তার উপর যদি হজ ফরজ থাকে, তাহলে তার ওয়ারিস যারা আছেন ওনারা যদি সম্মত হন যে তার বদলি হজটা করাবেন, তাহলে করাতে পারেন। কিন্তু
কিন্তু ওয়ারিসদের অনুমতি ছাড়া তার সম্পদ থেকে আগেই হজের টাকাটা আলাদা করে কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে না। কিন্তু অন্যান্য স্কুল অফ থট বা আরবের ওলামায়ে কেরামগণ বলে বলে থাকেন যে এটা হচ্ছে আহ, বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার ঋণ। সে হজ ফরজ ছিল, সে করে নাই, সে আল্লাহ তাআলার সাথে ঋণগ্রস্ত, সুতরাং তারটা আদায় করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে একজনের পক্ষ থেকে আরেকজন হজ করলে এটার হুকুম কি? দেখেন, আপনি অসুস্থ আছেন, আপনি বা এমন অবস্থা যে আপনার হজ করার মতো সক্ষমতা আপনার নাই শারীরিকভাবে। এখন আপনি আরেকজনকে দিয়ে বদলি হজ যদি করান, তাহলে এটা হবে কিনা? হবে, তবে শর্ত হচ্ছে যিনি বদলি হজ করবেন ওই ব্যক্তির আগে হজ করা থাকতে হবে। একটা হাদিস আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন যে একজন সাহাবী বলতেছেন লাব্বাইকা আন শুবরুমা। শুবরুমা একজন আরেকজন সাহাবীর ভাই ছিলেন। তো উনি বলতেছেন লাব্বাইকা আন শুবরুমা, শুবরুমার পক্ষ থেকে আমি ইহরাম বাঁধতেছি। তখন আল্লাহ রাসূল ওনাকে জিজ্ঞেস করলেন মান শুবরুমা, শুবরুমা কে? তখন ওই সাহাবী বললেন আখুন লি আও কারিবুন লি, যে আমার ভাই, আমার বা আমার ঘনিষ্ঠ কেউ। তখন আল্লাহ রাসূল বললেন আহ, ওই ব্যক্তিকে যে প্রথমে উনি যাতে হুজ্জা আন নাফসিক, উনি যাতে প্রথমে উনার নিজের হজ আদায় করেন, তারপর যাতে শুভ্রমা অর্থাৎ উনার ভাইয়ের পক্ষ থেকে যাতে হজ আদায় করেন। তো এখান থেকে বোঝা গেল যে আগে বদলি হজ করতে হলে নিজের হজ আগে আদায় করা থাকতে হবে। এটা আপনার অনেকেই দেখা যায় বাবা মার বদলি হজটা করতে চান, তো এটার জন্য শর্ত হচ্ছে আগে আপনার নিজের হজ আদায় করা থাকতে হবে। এরপরে মাসালা হচ্ছে ঋণের অর্থ দিয়ে হজের হুকুম। আপনি একজনের কাছ থেকে ঋণ নিয়ে আসছেন টাকা, এই টাকা দিয়ে হজ করতে পারবেন কিনা? যদি ঋণ করে হজ করতে চান, হজ আদায় করলে হজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে এটা উৎসাহিত নয়। আপনি ঋণ করে এসে ঋণ পরিশোধ করার মতো যদি আপনার সক্ষমতা না থাকে, তাহলে আপনি এটা দিয়ে হজ করার প্রয়োজন নাই। হারাম অর্থ দিয়ে হজের হুকুম, এটা আল্লাহ তাআলার সাথে তামাশা। হারাম অর্থ দিয়ে হজের হুকুম, আপনি হালাল হারাম বিবেচনা না করে আপনি ধুমসে ইনকাম করলেন আর হজ করে মনে করলেন যে আপনি সব গুনাহ মাফ করে আসবেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে একটা তামাশা ছাড়া আর কিছু নয়। হজ অবস্থায় কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চান, এটার হুকুম কি? এটা জায়েজ আছে ইসলামে, এটা জায়েজ আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এ ব্যাপারে বলে দিয়েছেন যে কেউ যদি হজের সময় ব্যবসা বাণিজ্য এগুলো করতে চান, তবে খেয়াল রাখতে হবে যে ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে আর কি। এবার আসুন আমরা হজের ফরজ সমূহ কি এগুলো নিয়ে কথা বলি। হজের ফরজ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, দুই নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা, তিন নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা। এই তিনটা হচ্ছে হজের ফরজ। ধারাবাহিকভাবে যদি আসি, তাহলে এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, দুই নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা, তিন নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। এই তিনটা হচ্ছে হজের মেইন ফরজ। আরো কিছু উলামায়ে কেরামের মতে সাই করা, যেটা এই সাইকেও হজের অন্তর্ভুক্ত করেছেন, কেউ পাথর মারার ব্যাপারটা অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু মেজরিটির মত হচ্ছে এই তিনটা হজের ফরজ। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, দুই নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা নয়জিল হজ আরাফার ময়দানে, তিন নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারত। এবার আসুন আমরা এই তিনটা বিষয়ে কথা বলবো একটু ডিটেলসে, যে এগুলা কি। প্রথম আসুন আমরা বলেছি, সরি, ইহরাম বাঁধা। ইহরামের পরিচয় কি? ইহরামের পরিচয় হচ্ছে আপনি কিছু বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের জন্য হারাম করে ফেলবেন। যে বিষয়গুলো আপনার উপর হারাম আছে এগুলো তো হারামই, যেগুলো করার অনুমতি নেই এগুলো তো হারামই। এমন কিছু বিষয় আছে যেগুলো করা হচ্ছে হালাল, কিন্তু এই বিষয়গুলো আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নিজের জন্য হারাম করবেন। এবং পুরুষদের জন্য স্পেশাল দুটি কাপড় পরিধান করবেন। তাহলে ইহরাম কাকে বলা হয়? আমরা যদি টু দা পয়েন্ট বলি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কিছু বিষয়কে নিজের উপর হারাম ঘোষণা করা এবং পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করা। তাহলে শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য না, না, মহিলাদের জন্য তারা যা ইচ্ছা সেটাই পড়তে পারবেন। এহরাম বাঁধার সুন্নাহ পদ্ধতি কি? এহরাম যে বাঁধবো, আমরা যে এহরামের কাপড়টা পরিধান করবো, সেটা পুরুষ হন মহিলা হন সবার জন্যই। পুরুষদের জন্য তো এহরামের কাপড় আলাদা দুটা আছেই, আর মহিলারা যে কাপড়টাই তারা এহরাম হিসেবে ব্যবহার করবেন তাদের ড্রেস হিসেবে, সেটাও পরিধান করার আগে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। কাপড়টা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নিজেও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হন, পাক পবিত্র থাকেন। গোসল করবেন, গোসল করে তারপর হচ্ছে সুগন্ধি ব্যবহার করবেন। এহরাম রত অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না, এজন্য এহরামের আগে সুগন্ধি ব্যবহার করবেন। পুরুষদের জন্য সেলাইবিহীন এহরামের কাপড় পরিধান করা। 2 রাকাত সালাত, এহরামের কাপড় যখন পরে ফেলবেন, এহরামের কাপড় পরে ধারাবাহিকভাবে যদি পরি, প্রথমে নিজের প্রাকৃতিক প্রয়োজন শেষ করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, তারপর হচ্ছে গোসল করবেন। গোসল করে একটু সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন।
তারপর হচ্ছে আপনি পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি কাপড় পরিধান করবেন, আর মহিলারা তারা যে কাপড়ই আছে যেটা পরতে চান সেটা পরবেন। তারপর হচ্ছে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে হজের জন্য ইহরাম বাঁধতেছেন, আল্লাহ তাআলা যেন আপনার হজকে কবুল করেন, হজের সফরটাকে যাতে নিরাপদ করেন, হজটাকে যাতে কবুল করেন, এবং হজের যে আহকামগুলো আছে, যে কাজগুলো আছে, এই কাজগুলো যাতে আপনি যথাযথভাবে করতে পারেন সেই তৌফিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করবেন। এই দোয়াটা করে তারপর হচ্ছে তালবিয়া পাঠ করবেন। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পাঠ করবেন। এটা মানে কি? লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি, উপস্থিত হচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমি আপনার ডাকে উপস্থিত হচ্ছি, আপনার সাথে কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা, সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, সকল অনুগ্রহ আপনি যে আমার উপর করতেছেন, লাকা, সবগুলোই আপনার জন্য। এই প্রশংসা অনুগ্রহ করার ক্ষমতা একমাত্র আপনার। লাকা ওয়াল মুলক, এবং রাজত্বও আপনার। লা শারীকা লাক, আপনার সাথে আর কেউ শরিক নাই। আপনি বিধানদাতা, আপনি আইনদাতা, আপনি আমার মালিক। এই ঘোষণাটা আমি দিচ্ছি। যখনই আমি এই ঘোষণাটা দিচ্ছি, আমি একজন মুহরিম হয়ে গেলাম, অর্থাৎ এহরাম বেঁধে ফেললাম। তো এই এহরাম বেঁধে ফেলার পর আমি আবার এহরাম খোলার আগ পর্যন্ত অনেকগুলো কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। সেই কাজগুলো কি, আমরা সেটা নিয়ে কথা বলবো। এই এহরামটা কখন বাঁধতে হবে, টাইম কখন, এবং কোন জায়গা থেকে বাঁধতে হবে? টাইমটা হচ্ছে 8ই জিলহজের আগে। শুরুটা হচ্ছে শাওয়াল থেকে, শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে 8ই জিলহজের আগে আপনি এহরাম বাঁধবেন হজর সফরের জন্য। কোন জায়গার আগে এহরাম বাঁধতে হবে? পৃথিবীর মধ্যে 7টা জায়গা আছে, 7 দিক থেকে। এই জায়গাগুলো কাবার দিকে এরকম মনে করেন রাউন্ড দিয়ে ঘোরানো আছে। তো আপনি যেদিক থেকেই সফর করবেন, আপনি ওই যে নির্ধারিত জায়গা, ওই নির্ধারিত জায়গা ক্রস করার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে। এই নির্ধারিত জায়গাটা কি? এই নির্ধারিত জায়গাটাকে বলা হয় হচ্ছে মিকাত। যে জায়গার আগে আপনাকে অবশ্যই এহরাম বাঁধতে হবে, এই জায়গাকে বলা হয় হচ্ছে মিকাত। এই মিকাতটা আমরা কোথায় কোথায় আছে এ ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনি এহরাম বাঁধলেন, এহরাম বেঁধে কোথায় বাঁধতে হবে? মিকাতের আগে। কখন বাঁধবেন? আমি টাইমটা আগে বলে দিয়েছি। এহরাম বাঁধার সময়ের টাইমটা হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 8 তারিখের আগে, এর মধ্যকার যে কোনো সময় আপনি এহরাম বাঁধবেন। এবং জায়গা, কোন জায়গা অতিক্রম করার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে? পৃথিবীর মধ্যে 7টা নির্ধারিত জায়গা আছে, মিকাত যেগুলো করা হয়, এই মিকাতটা অতিক্রম করার আগে আপনি এহরাম বাঁধবেন। তো এহরাম যে বাঁধবেন, এই এহরামের 3টা পদ্ধতি আছে। এহরামের পদ্ধতি কয়টা? এহরামের পদ্ধতিটা হচ্ছে 3টা। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এহরামের পদ্ধতিটা হচ্ছে 3টা। একটা পদ্ধতিকে বলা হয় কিরান, একটা পদ্ধতিকে বলা হয় তামাত্তু, একটা পদ্ধতিকে বলা হয় ইফরাদ। কিরান কি? কিরান মানে হচ্ছে আপনি এহরাম বাঁধবেন হজ এবং উমরা একসাথে করার জন্য। অর্থাৎ আপনি একই এহরাম বাঁধতেছেন, আপনি মনে মনে নিয়ত করেছেন যে আপনি এই এহরামটা দিয়েই আপনি ওমরা করবেন, এই এহরামটা দিয়ে আপনি হজ করবেন। তামাত্তু মানে হচ্ছে যে আপনি প্রথমে এহরাম বাঁধতেছেন হচ্ছে উমরার জন্য, আপনি গিয়ে উমরা করে আপনি হালাল হয়ে যাবেন, এহরাম ভেঙে ফেলবেন। তারপর আপনি হজের জন্য আবার আলাদা এহরাম বাঁধবেন। অর্থাৎ কিরানের মধ্যে একই এহরাম, হজ উমরা দুইটা। তামাত্তুর ক্ষেত্রে 2 এহরাম 2 ইবাদত, অর্থাৎ এক এহরাম উমরার জন্য, এক এহরাম হজের জন্য। আর ইফরাদ মানে হচ্ছে শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধা। এখন এই 3টার মধ্যে কোন প্রকারটা হচ্ছে উত্তম? এটার মধ্যে উলামায়ে কেরাম যারা ইমাম ছিলেন তাদের মধ্যে ইখতিলাফ আছে, এক একজন এক একটা বলেছেন। কেউ বলেছেন কিরান উত্তম, কেউ বলেছেন তামাত্তু উত্তম, কেউ বলেছেন ইফরাদ উত্তম। কিরানটা কষ্টের আছে, কারণ পুরাটা সময় আপনি এহরাম অবস্থায় থাকা, এটা কষ্টকর। আপনি যদি করতে পারেন ভালো। এজন্য অনেকে তামাত্তুকে প্রায়োরিটি দিয়ে থাকেন, যে প্রথমে গিয়ে উমরা করা, উমরা করে তারপরে আমি হালাল হয়ে যাব, তারপর হচ্ছে আমি আবার হজের জন্য এহরাম বাঁধবো। তো এটার মধ্যে কোনটা কোনটা উত্তম সেটা তো আমি বলেছি, যে এটার মধ্যে ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম যারা, তাদের মধ্যে মতের ভিন্নতা আছে। প্রত্যেকের পক্ষেই, মতের পক্ষেই দলিল আছে। এবার আসুন মিকাত নিয়ে কথা বলি। এই যে আগে বলেছিলাম যে যে জায়গাটা অতিক্রম করার আগে আপনাকে আমাকে এহরাম বাঁধতে হবে, এটাকে মিকাত বলা হয়। এই মিকাত বলেছি পৃথিবীতে 7টা আছে। কোন দিকে? 1 নাম্বারটার নাম হচ্ছে জুল হুলাইফা। জুল হুলাইফা হচ্ছে একটা স্থানের নাম। এটা হচ্ছে মদিনাবাসী এবং মদিনার পেছনে যারা আছেন, মদিনা এবং মদিনার পিছনে ওই অঞ্চল থেকে যারা আসবেন, তাদের আহ মিকাত হচ্ছে জুল হুলাইফা। একটা পাহাড়ের নাম, একটা জায়গার নাম। এখন একটা সুন্দর মসজিদ করা আছে এখানে, যারা আপনারা আগে এসেছেন, দেখেছেন, মদিনা থেকে যদি সফর করে থাকেন উমরার জন্য বা হজের জন্য, জুল হুলাইফার আগে আপনাকে এহরাম বাঁধতে হবে। জুহফা, জুহফা হচ্ছে বর্তমান যে সিরিয়া আছে, শাম, ওই দিকের। তো ওই দিক থেকে যারা সফর করবেন তারা জুহফার আগে মিকাত, কি বলে,
এহরাম বেঁধে আসতে হবে। কারনুল মানাজিল, এটা হচ্ছে নজদ, নজদের যে এরিয়া, নজদ একটা এলাকার নাম, এটার পেছন থেকে যারা আসবেন। ইয়ালামলাম, এটা হচ্ছে ইয়ামনবাসীর মিকাত। ইয়ামন এবং ইয়ামনের পিছন থেকে যারা ওই বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করবেন, তারা ইয়ালামলাম থেকে, ইয়ালামলাম পাহাড় অতিক্রম করার আগে ইহরাম বাঁধতে হবে। যাতু ইরক, এটা হচ্ছে ইরাকবাসী এবং তাদের পেছনের যারা আছেন তাদের মিকাত। এখন কথা হচ্ছে, যারা মিকাতের এই যে এরিয়া যেগুলো বললাম পাঁচটার কথা, এই এরিয়ার ভেতরে যারা বসবাস করেন তারা কোথা থেকে এহরাম বাঁধবেন? তাদের জন্য একটা জায়গা আছে, এটাকে বলা হয় হচ্ছে হিল, এটা হচ্ছে ষষ্ঠ জায়গা, তারা ওখান থেকে এহরাম বাঁধবেন। আর যারা দেখা যায় বাইতুল্লাহ বসবাস করতেছেন, হারাম এরিয়া যেটা আছে এটার মধ্যে বসবাস করেন, তারা কি করবেন? তারা তাদের ঘর থেকে এহরাম বেঁধে রওনা হয়ে যাবে, তারা তাদের ঘর থেকে এহরাম বেঁধে রওনা হয়ে যাবে। এখন এই যে জায়গাগুলো বললাম, বলেন তো বাংলাদেশের মিকাত এখানে কোনটা, কে বলতে পারবেন? ইয়ালামলাম। ইয়ালামলাম, মাশাআল্লাহ। বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম। এই যে ইয়ামনবাসী যারা আছেন, বাংলাদেশ হচ্ছে ইয়ামনের পেছনে, বাংলাদেশ থেকে যারা হজের উদ্দেশ্যে সফর করবেন তারা ইয়ালামলাম অতিক্রম করার আগে আহ কি করতে হবে, কি বলে এটাকে, ইহরামটা বাঁধতে হবে। তো আশা করি মিকাত কাকে বলে এবং মিকাতগুলো কি কি এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আমি ক্লাস শেষে এটা এই যে ফাইল যেটা আছে পিডিএফ, এটা আমি আমার নিজের তৈরি করা আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনাদের কাছে রাখবেন, মাঝে মধ্যে পড়বেন, তাহলে হজ সম্পর্কে আপনারা আইডিয়া থাকবে, হজটাকে ফিল করতে পারবেন। এবার আসুন, আমরা তো এহরাম বেঁধে ফেলছি, এহরাম বাঁধলাম, এহরাম বেঁধে মিকাতের আগে এহরাম বেঁধেছি। এহরাম বেঁধে আমাদের এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হচ্ছে আমরা তালবিয়া পাঠ করতে থাকবো। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে বান্দা যখন তালবিয়া পাঠ করে, তখন ওই বান্দার আশেপাশে গাছ পালা পাথর ফেরেশতা যারাই থাকেন, সবাই তার সাথে সাথে সমস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ঘোষণা দিতে থাকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো সবাই আমাকে ডাকতেছে, তাদের ডাক কি, ডাকতে চায় কি চায়? তারা চায় আমার তাদের গুনাহ যাতে ক্ষমা করে। ঠিক, আল্লাহ বলেন ঠিক আছে, তাদের গুনাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন, আল্লাহ আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন আযযিন ফিন্নাস, আপনি ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত, আমি আপনার দাওয়াতে হাজির। আল্লাহ আমি হাজির হয়েছি, এবার আমি আপনার দরবারে নিজেকে সঁপে দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। তো এই প্রথম কাজ হচ্ছে আমাদের তালবিয়া আমাদের পাঠ করতে থাকা। এবং এমতো অবস্থায় আমাদের জন্য কিছু কাজ হচ্ছে যেগুলো আমরা করতে পারবো না। কি কাজ? এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল রিলেশন হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে। হাজবেন্ড ওয়াইফ ছাড়া তো সেটার প্রশ্নই আসে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেটা বৈধ, কিন্তু এহরাম অবস্থায় সেটা বৈধ না। এরপর হচ্ছে এমন কিছু করা যা ফিজিক্যাল রিলেশনের দিকে আহ্বান করে। আশা করি বুঝতে পারতেছেন আমি কি বুঝতে চাচ্ছি। সাধারণ যে কোনো পাপাচার, সাধারণ যে কোনো পাপাচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসুক শব্দের ব্যবহার করেছেন কোরআন কারীমের আয়াতে ব্যাপারে। ফুসুক পাপাচারের সাথে নিজেকে জড়ানো যাবে না। আপনি হজের ইহরাম বেঁধে যাচ্ছেন হজ করার জন্য, পথের মধ্যে মিথ্যা কথা বলতেছেন, গীবত করতেছেন, চুগলখড়ি করতেছেন, আত্মীয়তার হক নষ্ট করতেছেন, বসে বসে আরেকজনের সম্পদ হরণ করতেছেন, বা সহজ কথা হচ্ছে নিজেকে গুনাহের সাথে জড়াচ্ছেন, গান শুনতেছেন, গান বাজনার সাথে নিজেকে জড়ায় ফেলতেছেন, হারাম। ঝগড়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালা জিদাল, লা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, ঝগড়াঝাটি করা যাবে না। প্রাণী হত্যা করা, প্রাণী হত্যা শিকারের উদ্দেশ্যে এমনিতে বা খাওয়ার উদ্দেশ্যে আমরা জবাই করে তো করতে পারি, কিন্তু এহরাম অবস্থায় এটা করা যাবে না। শিকার করা বা শিকারের প্রতি ইঙ্গিত করা, একটা তো হচ্ছে হত্যা করা, আর একটা হচ্ছে এমনি ধরা যায় কিনা বা এরকম করা যায় কিনা। শিকারও করা যাবে না, শিকারকে দেখানো যাবে না। আমাদের শরীরে যে সকল নখ চুল পশম যেগুলো আছে, যেগুলো বৃদ্ধি পায়, এগুলো আমরা কাটবো না। মাথা বা চেহারা ঢেকে ফেলা, পুরুষদের জন্য, পুরুষদের জন্য মাথা ঢাকা, আমরা তো দুইটা কাপড় পরে থাকবো সেলাইবিহীন, এমত অবস্থায় আমরা যাতে এটা দিয়ে মাথা না ঢাকি, মাথা ঢাকবো না। তারপর হচ্ছে চেহারা ঢাকা, মহিলারা চেহারা ঢাকবেন কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরামদের মতের ভিন্নতা আছে। তো কেউ কেউ বলেছেন যে কেউ যদি চেহারাটা ঢাকতে চান তাহলে যাতে চেহারার কাপড় যেটা এটা যাতে মুখের সাথে না লেগে যায়। আর কেউ কেউ বলেছেন যে না, মহিলারা ওই সময় চেহারার যে এরিয়াটা আছে এটা খোলা রাখবেন। এরপর হচ্ছে পুরুষেরা সেলাইযুক্ত কাপড় পরিধান করা নিষেধ, করা যাবে না। হুম। বিবাহ করা অথবা প্রস্তাব দেয়া, এটা করা যাবে কি যাবে না এটার ব্যাপারে ইখতিলাফ আছে। কারণ একটা বর্ণনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সম্মানিতা স্ত্রীকে, সম্ভবত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উনাকে ইহরাম অবস্থায় বিয়ে করা বা প্রস্তাব দেয়া এই সংক্রান্ত বিষয়ে কথা হয়েছিল। এ ব্যাপারে একটা মত কি বলে হাদিস পাওয়া যায়। এজন্য অনেক ওলামায়ে কেরামগণ বলে থাকেন যে ইহরামরত অবস্থায় বিয়ে করা বা প্রস্তাব দেওয়া জায়েজ আছে। আবার কেউ কেউ বলেছেন যে না, এটা জায়েজ নাই। শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করা, এটা করা যাবে না।
সাবান বা শ্যাম্পু ইত্যাদি দিয়ে মাথা বা শরীর ধৌত করা, এই যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে ইহরাম অবস্থায় নিষিদ্ধ, এগুলা আমরা করতে পারবো না। এখন কথা হচ্ছে যে ইহরাম অবস্থায় কেউ যদি এই সকল কাজগুলো একটা করে ফেলছেন ভুলবশত, এখন কি করা যায়? কেউ যদি প্রয়োজনে ফিজিক্যাল রিলেশন ও শিকার ব্যতীত অন্য কোনো নিষিদ্ধ কাজ এবং বড় ধরনের হয়, তবে একটি ছাগল দম হিসেবে জবাই করতে হবে, অল্প হলে 6 জন মিসকিনকে খাওয়াবে অথবা 3টা রোজা রাখবে। আমরা একটু আগের এখানে যাই। যেমন মনে করেন হঠাৎ করে ভুল করে একটা পাপ করে ফেলছেন, একটা ঝগড়া হয়ে গেছে, বা মনে করেন অনেক সময় মাথা বা চেহারা ঢেকে ফেলছেন, চুখ, নখ, চুল, পশম এগুলা মোটামুটি বেশি পরিমাণে কেটে ফেলছেন। এরকম যদি হয় তাহলে মত অবস্থায় একটি ছাগল দম হিসেবে জবাই করতে হবে। দম মানে হচ্ছে জরিমানা, জবাই করে মিসকিনদেরকে খাইয়ে দিবেন। আর যদি দেখা যায় অল্প অল্প হয়েছে, অল্প একটু আপনি ভুল করে মাথার চুল কিছু কেটে ফেলছেন, এরকম যদি হয় তাহলে 6 জন মিসকিনকে খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। আর যদি স্বীকার করেন, স্বীকার করলে যা স্বীকার করেছেন, স্বীকার মানে বুঝতে পারতেছেন তো? আমি আশা করি বুঝতে পারছেন। এই স্বীকার মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স না কিন্তু। তো স্বীকার, যেই প্রাণীটা আপনি শিকার করেছেন ওই সমপর্যায়ের দম দিতে হবে। মনে করেন মুরগি একটা শিকার করেছেন, আরেকটা মুরগি দম দিতে হবে। তো যেটা করবেন এটার মতো আরেকটা। এখন কেউ যদি ফিজিক্যাল রিলেশন করে থাকে, মনে করেন এখন মতো অবস্থায় ঘুমাইছে, ঘুমানোর পর সে যে হজে আছে সেটা খেয়াল নাই, হয়ে গেছে, এমতো অবস্থায় করণীয় কি? এমতো অবস্থায় সে কখন করেছে সেটা ডিপেন্ড করবে। যদি দেখা যায় যে সে আরাফার ময়দানে অবস্থান করার আগেই করে ফেলেছে, এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির হজ বাতিল হয়ে যাবে, এই হজটা আর হবে না। হজের বাকি যে কাজগুলো আছে সেগুলো তিনি করবেন, কিন্তু এই হজটা গ্রহণযোগ্য হবে না। উনি পরবর্তী বছর আবার হজ করতে হবে, এবং জরিমানা হিসেবে একটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। অন্য কিছু দিয়ে হবে না, একটা উট লাগবে। আর ছাগল যদি দিতে চান তাহলে 7টা ছাগল দিতে হবে, 7টা ছাগল দিতে হবে। আহ এই হচ্ছে যদি আরাফার ময়দানের আগে করে ফেলেন। আর যদি আরাফার ময়দানে অবস্থান করার পরে এই ঘটনা ঘটান এবং তাওয়াফে জিয়ারতের আগে, বাইতুল্লাহ তাওয়াফ করার পূর্বে, তাহলে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে তার এই হজটা বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর আবার হজ করতে হবে। আর কেউ যদি দেখা যায় যে প্রথম হালালের পর, অর্থাৎ 10 তারিখ হজ করে বাইতুল্লাহ জিয়ারত করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করে, এখানে একটা বিষয়, প্রথম হালাল মানে হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করার পর, তারপর হচ্ছে আপনার কি করে ফেলা, কি বলে, সরি সরি, এখানে আমি একটু ঘুরে ফেলছি। সেটা হচ্ছে আমরা পাথর মারবো। সামনে একটু গেলেই দেখবেন যে হজের একটা বিধান হচ্ছে পাথর মারা। তো এই পাথর মারার ক্ষেত্রে আপনি 10 তারিখে বড় শয়তান যেটা আছে, এই বড় শয়তানকে আপনি 7টি পাথর মারবেন। এই 7টি পাথর মেরে আপনি কুরবানি করে আপনার মাথার চুল কামায় ফেলবেন। এর মাধ্যমে আপনি প্রথম হালাল হয়েছেন। এই যে প্রথম হালাল হওয়া, এই প্রথম হালাল হওয়ার আগে যদি কেউ এই কাজটা করেন তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর আবার হজ করতে হবে। কিন্তু প্রথম হালাল হওয়ার পরে যদি সে আহ এরকম কোনো কাজ করে ফেলে তাহলে শুধুমাত্র দম দিয়ে উদ্ধার হয়ে যাবে, পরবর্তীতে আবার তাকে হজ করতে হবে না। আচ্ছা, তো এই হচ্ছে ইহরাম রিলেটেড কথা। আহ হজের প্রথম ফরজ, এহরাম কিভাবে বাঁধতে হবে, এহরামরত অবস্থায় আমরা কি করব, কি করা যাবে না সে ব্যাপারে বললাম। আর এহরামরত অবস্থায় কি করব যদি বলেন, তালবিয়ার কথা বলেছি। এরপরে আর যত ইবাদত গুলো আছে, সাদাকাহ করা, তারপর হচ্ছে নফল সালাত বেশি বেশি আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বা যত সাহাবের কাজগুলো আছে এগুলোর প্রতি আমরা মনোনিবেশ করব। এতক্ষণ পর্যন্ত যা বলছি এই রিলেটেড কেউ বুঝতে পারেন নাই বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি হয় তাহলে বলতে পারেন। আচ্ছা, তার মানে সবাই বুঝতে পারছেন, মার্শাল্লাহ। তাহলে আমরা হজের দ্বিতীয় ফরজ, আরাফার ময়দানে অবস্থান, এই ব্যাপারে যাই। 1 নম্বর হচ্ছে আরাফার ময়দান কাকে বলা হয়। আরাফার ময়দান হচ্ছে মক্কার অদূরে অবস্থিত একটা বিশাল মাঠ আছে, এই মাঠটাকে আরাফার ময়দান বলা হয়। এই মাঠের মধ্যে আপনি হজের যে নির্ধারিত সময় আছে, এই নির্ধারিত সময়ের মধ্যে 9ই জিলহজ, আপনি ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়টার মধ্যে আরাফার ময়দানে অবস্থান করাটা হচ্ছে আপনার উপর আবশ্যক ফরজ, আপনাকে অবস্থান করতে হবে। এখন হচ্ছে আরাফার ফজিলত বা আরাফার ময়দানের ফজিলত, এটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে, সংক্ষেপে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার ময়দানে যারা সেখানে অবস্থান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, ওই ব্যক্তির সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখন হচ্ছে যারা আরাফার ময়দানে যেতে পারছেন না তারা কি করবেন? তারা ওই দিন রোজা রাখবেন। তারা ওই দিন রোজা রাখার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার ময়দানে রোজা রাখবে তার বিগত বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই হচ্ছে মূল দাগের কথা আর কি। এরপর হচ্ছে আমরা আরাফার ময়দানে অবস্থান করব। আরাফার ময়দানে কখন অবস্থান করব? আমরা ওই যে বলেছিলাম
হজের মেইন ইবাদতটা শুরু হবে 8 জিলহজ থেকে। একটু পরে আমরা হজে এক নজরে হজ পাবো, সেখানে আমি বলবো। মিনায় ফজরের সালাত আদায় করে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়া হবে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর। আরাফায় অবস্থানের সময়কাল হচ্ছে 9 জিলহজ জাওয়াল। জাওয়াল মানে কি? জাওয়াল মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে যখন ঢলে পড়বে, জাওয়ালের পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। আমরা তো ফজরের পরে রওনা দিব হচ্ছে মিনা থেকে। মিনা থেকে রওনা দিয়ে আমরা পৌঁছতে পৌঁছতে জাওয়ালের সময় হয়ে যাবে, এবং সেখানে পৌঁছে আমরা জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করব 2 রাকাত 2 রাকাত করে। এবং এমতো অবস্থায় আমরা আরাফার ময়দানে অবস্থান করবো যেখানে। আচ্ছা, আরাফার ময়দানে যখন যাব, আরাফার ময়দানে গিয়ে পৌঁছার পর নামিরা নামক একটা জায়গা আছে, ওখানে একটা মসজিদ আছে, এখন এটাকে মসজিদের নামিরা বলা হয়। সেখানে আপনি আপনার বাহন থেকে নামা বা হেঁটে আসলে এখানে একটু রেস্ট নেওয়া, এটা মুস্তাহাব। মসজিদে নামিরার সাথে জুহর এবং সালাত আসর সালাত একসাথে আমরা আদায় করবো 2 রাকাত 2 রাকাত করে। আরাফার ময়দানে করণীয় কি সেটা আমি আগেই বলে দিয়েছি, যে এখানে অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি দোয়া। এখানে দোয়াটাই হচ্ছে মুখ্য। সবচেয়ে বেশি ইবাদত যেটা আমরা আরাফার ময়দানে করবো সেটা হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব। আহ আমরা আগেকার যুগের উলামা যারা ছিলেন তারা আরাফার ময়দানে কিভাবে কি করতেন যদি বলি। হাকিম রাহিমাহুল্লাহ নামে একজন ছিলেন। উনি আরাফার ময়দানে যখন যেতেন, উনি উনার সাথে 100টা পশু এবং 100 জন গুলাম নিয়ে যেতেন। এবং 100টা পশু এবং 100টা গুলাম নিয়ে গিয়ে উনি আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন, আল্লাহ, আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, এবং আপনি যাতে আমাকে ক্ষমা করে দেন, এজন্য আমি একটা ভালো কাজ করতে চাই, যাতে এই উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এজন্য আমি 100 জন গুলামকে আমি আজাদ করে দিচ্ছি, 100টা পশু আমি আপনার রাস্তায় সদকাহ করে দিচ্ছি। তখন যে গুলামগুলোকে আজাদ করে দেয়া হয়, এই গুলামরা তো সবচেয়ে বেশি খুশি, তারা আল্লাহর কাছে দোয়া করতো যে, হে আল্লাহ, এই আপনার বান্দা আপনাকে ভালোবেসে আমাদেরকে সে আজাদ করে দিয়েছে, তার অনেক সম্পদ সে আপনার রাস্তায় খরচ করে ফেলেছে, আপনি তাকে ক্ষমা করে দিন, সাথে আমাদেরকেও ক্ষমা করে দিন। এরকম মানুষ ছিল। তো আরাফার ময়দানে বেশি দোয়া করা, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যদি সাদাকাহ করতে পারি আরাফার ময়দান থেকে, আমাদের যদি, এখন তো সাদাকাহ করা সহজ, আরাফার ময়দান থেকে আপনি একটা ভালো কাজে সাদাকাহ করে দেন ফোনের মাধ্যমে বা একজনকে ইনফরমেশন দিয়ে, এটা করা যায়। এর পাশাপাশি তিলাওয়াত করতে পারেন। নফল সালাত এগুলোর চেয়ে দোয়া এবং তিলাওয়া ইস্তেগফার এগুলা সবচেয়ে বেশি জরুরি আর কি আরাফার ময়দানের জন্য। সহজ কথা হচ্ছে, আরাফার ময়দান হচ্ছে আপনাকে নিজেকে ক্লিন করার জায়গা, আপনার গুনাহ মাফ করানোর জায়গা। আপনার শরীরে যত গুনাহের আবর্জনা আছে আপনি আরাফার ময়দানে ছেড়ে আসবেন। এটা হচ্ছে ক্লিন হাউস, ওয়াশিং কর্নার। আমরা কারের মধ্যে ময়লা লাগলে আমরা যেরকম কার ওয়াশ কর্নার নিয়ে যাই, এই আরাফার ময়দানটা হচ্ছে আমাদের গুনাহের ওয়াশ কর্নার। আমরা সেখানে আমাদের গুনাহকে মাফ করায় ফেলতে হবে। এরপরে 3 নম্বর ফরজ হচ্ছে হজের তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ করা। তো ভাই, এটার পরিচয় কি? অর্থাৎ কাবা যেটা আছে এটাকে 7 বার প্রদক্ষিণ করা। 7 বার। কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব, সেটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। কখন করতে হবে সেটা আপনি করবেন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখে, 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করেছেন। অবস্থান করে রাত্রে আপনি গিয়ে থাকবেন হচ্ছে মুজদালিফায়। আমরা এক নজরে হজের ব্যাপারে বুঝাই বলবো। তারপর হচ্ছে আপনি সেখান থেকে আহ 10 তারিখে আপনি রওনা দিবেন। 10 তারিখে রওনা দিয়ে মিনায় আসবেন। মিনায় এসে কি করবেন? মিনায় এসে হচ্ছে শয়তানকে পাথর মারবেন, সামনে আমরা বলবো আরো বিস্তারিত। এরপর পাথর মেরে হাদি কি বলে আল্লাহ রাস্তায় কোরবানি করবেন। উম, এরপর হচ্ছে মাথা মুন্ডন করে তারপর হচ্ছে আপনি মক্কায় চলে যাবেন, সেখানে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবেন। তাওয়াফের আবশ্যকীয় বিধান সমূহ, তাওয়াফ করা অবস্থায় যে সকল বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নম্বর হচ্ছে ছোট ও বড় অপবিত্রতা থেকে পবিত্র থাকা, অর্থাৎ আপনার অজু থাকতে হবে, আপনার উপর যাতে গোসল ফরজ না থাকে, এবং অজুও যাতে আপনার থাকে। সতরটা ঢাকা থাকতে হবে। হাতিমে কাবার বাহিরে তাওয়াফ করা। হাতিমে কাবা মানে হচ্ছে, আপনি কাবার একটা পাশে দেখবেন ইউ শেপ একটা আছে, ইউ শেপ। এই শেপটা হচ্ছে কাবার অভ্যন্তরীণ এরিয়া। একটা সময় এটা কাবার ভেতরে ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটা যারা সংস্কার করতেছিলেন তাদের কাছে ওই পরিমাণ টাকা পয়সা ছিল না, এজন্য তারা এই এরিয়াটাকে পরে বাহির করে ফেলছিলেন আর কি, ছোট করে ফেলছিলেন। তো এই জন্য এটা বাহিরে তাওয়াফ করতে হবে, ভেতর দিয়ে করা যাবে না। পায়ে হেঁটে তাওয়াফ করা। এখন মনে করেন অনেকে দেখা যায় হুইল চেয়ারে বসে বা ইলেকট্রিক চেয়ারে বসে, ইলেকট্রিক গাড়ি কিছু আছে ওখানে উপর দিক দিয়ে চলে, আপনারা দেখেছেন হয়তো অনেকে যারা রিসেন্টলি গেছেন। তা এগুলা দিয়ে তওয়াফ করেন। এগুলা দিয়ে তওয়াফ করলে হবে কিনা এটার ব্যাপারে ওলামাদের মতের ভিন্নতা আছে। তবে যারা একেবারে মাযুর, কোনোভাবেই হাঁটতে পারতেছে না, তারা যদি করেন আশা করি যায় ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আপনার হাঁটতে একটু কষ্ট হচ্ছে, আপনি বলেন ঠিক আছে আমি একটু চেয়ারে একটু আরাম করে বসি, বসে একটু চালাই, এটা হবে না। তাওয়াফটা শুরু করবেন হচ্ছে হাজারে আসওয়াদ থেকে। হাজারে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। কাবার মধ্যে একটা পাথর রাখা আছে, এই কালো পাথর, এটাকে হাজারে আসওয়াদ বলা হয়। এটার মধ্যে চুমু দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দেন। তো এই চুমু দেওয়ার জন্য ঠেলাঠেলি করা যাবে না। যদি দেখা যায় কাছে যাওয়া যাচ্ছে না, ইশারায় চুম্বন করবেন, এতেই যথেষ্ট হবে।
নিরবিচ্ছিন্নতা বজায় রাখা। নিরবিচ্ছিন্নতা বজায় রাখা মানে হচ্ছে তাওয়াফ তো 7 চক্কর দিতে হবে, আপনি 3টা চক্কর দিয়ে আপনি চলে গেছেন আরেক জায়গায়, এরপরে হঠাৎ করে আছেন 3টা তো বাকি দিয়ে গেছি, আরো তো বাকি আছে, এগুলা করে ফেলি, এটা করা যাবে না। এবং 7 চক্করের মাধ্যমে তাওয়াফটা পূর্ণ করতে হবে, 6টা চক্কর দিয়ে আপনি বসে থাকলেন হবে না। তাওয়াফের সুন্নাহ সমূহ, তাওয়াফ করা অবস্থায় আমরা খেয়াল রাখবো তাওয়াফের শুরুতে হাজারে আসওয়াদের দিকে মুখ করা, এরপর হচ্ছে সম্ভব হলে হাজারে আসওয়াদে চুমু দেয়া অথবা ইশারায় চুমু দেয়া এবং দোয়া পড়া। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। ইজতিবা করা ও রামাল করা। ইজতিবা ও রামাল করা মানে কি? আপনি যখন তাওয়াফটা শুরু করবেন, আপনার যে ইহরামের কাপড় যেটা আছে, আপনার এই বাহুটা পুরুষদের জন্য এই বাহুটা ওপেন থাকবে, কাপড়টা এদিকে নিয়ে আসবেন, অর্থাৎ এদিক, এটা ঢাকা আছে, এদিক এই পাশটা খোলা থাকবে, এই পাশটা খোলা থাকবে। এবং আপনি যখন তাওয়াফ করবেন, এই তাওয়াফটা হচ্ছে 7 চক্করের, 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করটা আপনি এরকম এরকম করবেন, অর্থাৎ আপনার এনার্জি আছে এটা বোঝা যাওয়ার জন্য এটা করবেন, এরকম এরকম করা আর কি, মানে জগিং স্টাইল একটু একটু করা। এটাকে বলা হচ্ছে যে ইস্তেবা ও রামাল। রামাল মানে হচ্ছে এরকম করা আর কি। রুকনে ইয়ামানি স্পর্শ করাও দোয়া করা। কাবার যে কর্নার গুলো আছে, এই কর্নারের হাজারে আসওয়াদে সর্বশেষ কর্নার থেকে হাজারে আসওয়াদে আসার আগের যে লাস্ট কর্নার, এই লাস্ট কর্নারটা আমরা দেখাবো, কাবার ডায়াফ্রাম একটা আমি সেট করেছি, এটা দেখাবো ইনশাল্লাহ। ওই কর্নারটাকে বলা হয় হচ্ছে রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে স্পর্শ করাটা হচ্ছে সুন্নাহ, এবং এখানে দোয়া করা। এখান থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত আসার আগ পর্যন্ত এই যে লাস্ট পার্ট, এই লাস্ট পার্টে শুধু দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোথায় দোয়া করতে হবে সামনে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তাওয়াফ শেষে হাজারে আসওয়াদে চুমু দিয়ে মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত সালাত আদায় করা, শেষে আবারও হাজারে আসওয়াদে চুমু দেয়া। আপনি 7 চক্কর দিয়ে ফেলছেন, 7 চক্কর দেওয়ার পর আপনি হাজারে আসওয়াদের কাছেই দেখবেন, একটু সামনে গেলে এখানে আছে মাকাম ইব্রাহিম বলা হয়। মাকাম ইব্রাহিম কি? এখানে একটা পাথর আছে, যে পাথরের উপর ইব্রাহিম আলী ইসলাম দাঁড়িয়ে কাবা শরীফ সংস্কার করেছিলেন। তো এই যে পাথর, যেটা এই পাথরের পেছনে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এবং এই 2 রাকাত সালাত আদায় করে আবার হজর আসওয়াদে চুমু দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি যদি না দিতে পারেন ইশারায় দিবেন। জমজমের পানি পান করা ও মাথায় ঢালা। তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পর কিছু পানি পান করবেন, তারপর হচ্ছে এটা আপনি মাথায় কিছু দিবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে হজের ফরজ সমূহ আমরা শেষ করতে পেরেছি। হজের ফরজ রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, শেখ তার মানে নাই। একজন জি। প্রশ্ন করছিলেন যে প্রাপ্ত বয়স্ক বলতে বয়সটা কত হবে আর কি। আচ্ছা, প্রাপ্তবয়স্কের এক্স্যাক্টলি টাইমটা ফিক্স করা নাই, কারণ এক একজনের এক এক সময়ে প্রাপ্তবয়স্ক হয় আর কি। কিভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার নির্ধারণ করা হয়? মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যখন থেকে পিরিয়ড স্টার্ট হয়, আর ছেলেদের ক্ষেত্রে সাধারণত যখন থেকে তার ওয়েট ড্রিমসটা শুরু হয় আর কি। এখন এরপরও একটা আমভাবে বয়স নির্ধারণ করা আছে, যে মেয়েরা সাধারণত 9 থেকে 12 বছরের মধ্যে তার পিরিয়ডটা স্টার্ট হয়ে যায়। কারণ কেউ যদি দেখা যাচ্ছে 12 বছর অতিক্রম করে ফেলছে তারপরেও আসতেছে না, তাহলে তাকে প্রাপ্তবয়স্কের কাতারে ধরা হবে। এবং ছেলেদের ক্ষেত্রে 15 বছর বলা হয়েছিল তৎকালীন সময়ে, যে 15 বছর যদি ক্রস করে এরপরে দেখা যায় তার ওয়েট ড্রিমটা আসতেছে না, তাহলে বুঝতে হবে সেও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কিন্তু বর্তমানে হয়তো এই 15 বছরের পরিমাণ যেটা, এটা আর একটু এগিয়ে এসেছে আর কি, কারণ এখনকার যুগের ছেলেপেলেরা দেখা যায় 12-13 বছরে সবকিছু বোঝা শুরু, একেবারে পুরাই সমস্ত সবকিছু বুঝে আর কি। আরেকজন প্রশ্ন করছেন মেয়ে বিয়ে দেওয়া হয় নাই এমন ব্যক্তির উপর হজ কি ফরজ কিনা। ওনার যদি টাকা থাকে তাহলে হচ্ছে আহ হজ করার মতো যদি টাকা থাকে তাহলে ওনাকে হজ করতে হবে আর কি। আর এক বোন প্রশ্ন করছেন স্বামী যেতে চায় না বাট স্ত্রী যেতে চায়, তাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, এখন ওয়াইফ কি করবে, হাজবেন্ডকে ছাড়া কি যাবে কিনা। এখন এমত অবস্থা উনি উনার অন্য কোনো মাহরামকে নিয়ে যাবেন, স্বামী যদি যেতে না চায় তাহলে অন্য কোনো মাহরামকে নিয়ে যাবেন আর কি। উনি বলছে স্বামী ছাড়া আর কেউ যাওয়ার মতো নাই কারোর সাথে। স্বামী ছাড়া যদি যাওয়ার মতো কেউ না থাকেন তাহলে এটার জন্য উনি গুনাহগার হবেন না, উনি অপেক্ষা করবেন এবং উনার স্বামীকে কনভিন্স করার চেষ্টা করবেন আর কি। জি আচ্ছা, চেষ্টা এটা না করবো। যাওয়ার কথা প্রসঙ্গে একটা আসছে, আমি বলি। আমাদের সমাজে একটা ভুল বিষয় আছে, যে মনে করেন যে আর এখন তো ভুল পথে চলতেছে, আচ্ছা আরো কিছু চলি, শেষ বয়সে হজ টজ করে গুনা টুনা মাফ করে এসে দাড়ি টাড়ি রেখে ফেলবো। এটা আমাদের একটা চিন্তা ভাবনা আর কি, এরকম থাকে। তো এটা হচ্ছে একটা ভুল চিন্তা, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একজন ফোন করছে, মেসেজ করছেন যে তাওয়াফ করার সময় যদি নারী পুরুষের গায়ে টাচ লেগে যায় কি পাপ হবে কিনা। একটা হচ্ছে বেখিয়াল বশত টাচ লেগে যাওয়া, এরকম যদি হয় তাহলে পাপ হবে না। আর আরেকটা হচ্ছে শয়তান সব জায়গায় আছে, এখন কোনো পুরুষ যদি ইচ্ছা করে গিয়ে মহিলাদের জায়গায়, সরি মহিলাদের গায়ে টাচ করে তাহলে তো অবশ্যই গুনাহ হবে। এবং কিছু কিছু মানুষ এতই বেহেদায়াত, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না, কাবার যে এরিয়া যেটা, এখানে পর্যন্ত স্ক্যাম আছে, এখানে পর্যন্ত চুরি হয়, জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আপনি চিন্তা করতে পারছেন, কাবার সামনে চুরি করতেছে, কাবার সামনে। অনেক, আমি আপনারা হয়তো কেউ কেউ ফেস করেছেন জানি না, কিন্তু আমি অনেকবার ফেস করেছি, এবং এই কাজটা বেশি পাকিস্তানের ভাইরা করে থাকেন, আল্লাহ হেদায়েত দান করুন।
বলে যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, এখন আমাকে যদি একটু হেল্প করেন। তো আমি বললাম ঠিক আছে, আপনি পাসপোর্ট টাসপোর্ট হারিয়ে ফেলছেন, এটা তো অনেক বড় বিষয়, চলেন আমার সাথে, আমি পুলিশের কাছে নিয়ে যাবো, আপনার এগুলা উদ্ধার করে দিতে আপনাকে আমি চেষ্টা করবো। আমি মদিনায় যখন পড়াশোনা করতাম তখন তাদেরকে এটা বলছি। এখন পুলিশের কাছে তো যাবে না, পুলিশের কাছে যায় না আবার বলে হারাই ফেলছে, ঘটনা কি? তার মানে বুঝতে পারলাম যে এখানে তো কোনো একটা ঘাপলা আছে। তো এরকম মানুষজন করে থাকে আর কি। আরেকজন বলছেন যে ব্যাংকের স্যালারি দিয়ে কি হজ হবে, জানাবেন প্লিজ। ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয় তাহলে তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর অন্য কোনো ব্যাংক যদি হয়, সুদী ব্যাংক, তাহলে তো আপনি সুদ খাচ্ছেন, আগে হচ্ছে আপনার সুদ থেকে বের হতে হবে। আমরা এগুলাকে, কথা প্রসঙ্গে যেহেতু আসছে, দেখেন, ব্যাংকে চাকরি করাকে আমরা হয়তো খুব একটা বড় চোখে দেখি না, কিন্তু একটা জিনিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদের দলিল লেখে, সবাই হচ্ছে আল্লাহ রাসূলের লানত প্রাপ্ত। এবং সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, সরি, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিনে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিছে এরকম অবস্থায়। এবং সুদের সাথে যাদের সম্পর্ক, এই প্রত্যেকটা কণা লেনদেনের জন্য তার যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে কম ওজনের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে মারাত্মক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকি। প্রচুর যাই হোক, প্রশ্ন আসে, আমরা যদি প্রশ্ন নিই তাহলে আগে বাড়তে পারবো না, আমরা একটু আগে হ্যাঁ বাড়ি হ্যাঁ, প্লিজ। আমরা এখন আর প্রশ্ন না নেই। এবার আসি আমরা হজের ওয়াজিব সময়, আমরা শেষ দিকে গিয়ে প্রশ্ন নিব ইনশাআল্লাহ, আপনারা প্রশ্ন জমা করে রাখেন। এরপর হচ্ছে যারা লিখে প্রশ্ন করতে চান চ্যাটে দিতে পারেন, বা এই জাহিদ ভাইয়ের কাছে পাঠাতে পারেন, আমরা শেষ দিকে নিব। এবার আসুন আমরা হজের ফরজ শেষ করে ওয়াজিবের দিকে যাই। ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? ফরজের পার্থক্য হচ্ছে ফরজ কোনো একটা মিস করলে আপনার হজ হবে না, দমটম কিচ্ছু দিয়ে কাভার হবে না, আপনাকে আবার হজ করতে হবে। আর হজের ওয়াজিব হচ্ছে এগুলো থেকে কোনো একটা যদি মিস করেন তাহলে আপনি দম দিয়ে কাভার করতে পারবেন আর কি, জরিমানা দিয়ে কাভার করার একটা সুযোগ আছে। এক নম্বর হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, এটা হচ্ছে ওয়াজিব। এখন আপনি ভুল করে মিকাত অতিক্রম করে চলে গেছেন, আপনি বিমানে উঠে পড়ছেন, চিন্তা করছেন যে আমি যখন ইয়া আলমলাম পাহাড় ক্রস করবো তখন এহরাম বাঁধবো, ঘুমায় গেছেন, খেয়াল নাই, মিকাত অতিক্রম করে ফেলছেন, আপনি দম দিতে হবে। দম মানে কি? আল্লাহর রাস্তায় একটা ছাগল চড়াই দিবেন। সাফা ও মারওয়া পাহাড় দ্বয়ের মধ্যে সাই করা, কাবার পাশেই, বাইতুল্লাহ যে আছে এটার পাশেই দুটা পাহাড়, সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হবে। কেন দৌড়াদৌড়ি করতে হবে? দেখেন, বামপন্থীরা বলে থাকে যে ইসলাম নাকি মেয়েদেরকে সম্মান দেয় না, অথচ হজের মতো গুরুত্বপূর্ণ বিধানের একটা ওয়াজিব এবাদত সাফা মারওয়া পাহাড়ে সাই করা, কিছু কিছু ইমামরা বলেছেন এটা ফরজ। এই সাফা মারওয়ায় আমাদেরকে কেন দৌড়াদৌড়ি করতে হবে? এটা এসেছে হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর আম্মার কাছ থেকে। ওনার নাম কি ছিল? আমরা অনেকেই জানি ওনার নাম ছিল হচ্ছে হাজেরা। ওনার নাম হাজেরা না, ওনার নাম হচ্ছে হাজার। তো ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্মানিত স্ত্রী হাজার এবং তার সম্মানিত ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনাদেরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে যান, তখন মক্কা একটা বিরান ভূমি, এখানে এলাকা আবাদ হয় নাই। তখন আহ, হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাদেরকে এখানে কই রেখে যাচ্ছেন? তো উনি বললেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর ইশারায় রেখে যাচ্ছি। তো ইসমাইল আলাইহিস সালাম পিপাসিত ছিলেন, পানি পাওয়া যাচ্ছিল না কোথাও। তখন হাজার আলাইহিস সালাম পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছিলেন। যে দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিলেন, একটার নাম হচ্ছে সাফা, একটার নাম হচ্ছে মারওয়া। এই জায়গাগুলোতে উনি পানি খুঁজতেছিলেন, পানি খুঁজতে 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 তো পান নাই, কিন্তু এই যে পানির জন্য একাকী উনি খুঁজতেছেন এবং এখানে অবস্থান করতেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা এখানে এটাকে এত পছন্দ করেছেন, পৃথিবীর যতদিন টিকে থাকবে, যতদিন হজ আছে, এটাকে হজের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন, যে ইবাদতটা এসেছে হচ্ছে একজন মহিলার কাছ থেকে। সুবহানাল্লাহ। তো সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই, সাই মানে হচ্ছে স্পিডে দৌড়ানো না, আবার একেবারে নর্মাল হাঁটা না, একটু একটু স্পিডে হাঁটা। আর এই হাঁটার মধ্যে কিছু জায়গা আছে স্পেশাল, এটা বর্তমানে গ্রিন লাইট দেওয়া আছে, এই গ্রিন লাইটটাতে স্পিডে দৌড়াতে হবে, যেটা হাজার আলাইহিস সালাম করেছিলেন আর কি। এটা হচ্ছে হজের ওয়াজিব। এরপর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় কখন অবস্থান করতে হবে সামনে জানবেন। এরপর হচ্ছে মিনায় 3টি জামারাত আছে। জামারাত মানে হচ্ছে পাথর মারার জায়গা, এই পাথর মারার জায়গাগুলোতে পাথর নিক্ষেপ করবেন। তামাত্তু মানে হচ্ছে উমরা বেঁধে, এহরাম বেঁধে প্রথমে উমরা করেছেন, তারপর হজ আলাদা এহরামে। আর কিরান মানে হচ্ছে এক এহরামে হজ এবং উমরা দুটাই। তারা যখন কি করবেন, হজটা শেষ করবেন, হজটা শেষ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটা কুরবানি করবেন, এটাকে দমে শুকুর বলা হয়। শুকরিয়া আদায় করার জন্য একটা পশু কুরবানি করবেন। এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা, এই ক্ষেত্রে মুন্ডানো শেভিং করাটাই হচ্ছে উত্তম। আহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেভিং করার ব্যাপারে আদেশ দিয়েছেন, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। এবং যারা কসর করবে, চুল খাটো করবে, তাদেরকে বলেছেন তোমাদের ভয় নাই, কিন্তু আদেশ করেছেন মাথা মুন্ডানোর জন্য। এবং আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা মাথা শেভ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। এই বাক্যটা তিনি তিনবার বলেছেন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন। 4 নম্বরে গিয়ে বলেছেন রাহিমাল্লাহুল মুকাসসিরিন, যারা চুল ছোট করবে তাদের প্রতি আল্লাহ রহম করুন। তার মানে হচ্ছে প্রথম 3টা স্তর শুধুমাত্র যারা শেভ করবে তাদের জন্যই। তো এই জন্য শেভ করাটা ভালো। মক্কার বাহির থেকে আগতদের জন্য তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ করা। আপনি যখন মক্কায় আসবেন, বাহির থেকে আসছেন, বিশেষ করে বাংলাদেশি বা ইংল্যান্ড আমেরিকা, আমরা তো আর মক্কার বাহির থেকে আমরা ওখানে যাব, হজটা যখন শেষ হবে আমরা আবার যখন আমাদের দেশে চলে আসবো, চলে আসার আগে বিদায়ী আরেকটা তাওয়াফ করবো, বিদায়ী ভাবে আরো 7 বার চক্কর দেবো ইনশাআল্লাহ, যেটা মেইন তাওয়াফের বাহিরে হবে। এই হচ্ছে হজের ওয়াজিব সমূহ। ঠিক আছে। হজের আরো কিছু সুন্নাহ আছে, যেমন মনে করেন মক্কায় যখন পৌঁছবেন, মক্কায় পৌঁছার সাথে সাথেই আপনি তাওয়াফে কুদুম, অর্থাৎ হজ, আপনি যখন এহরাম বাঁধবেন, এহরাম বেঁধে আপনি ওখানে গেলেন, গিয়ে প্রথমে একটা তাওয়াফ করবেন। এই তাওয়াফটাকে বলা হয় হচ্ছে তাওয়াফে কুদুম, ভূমিকা স্বরূপ তাওয়াফ। এটা করা সুন্নাহ, যদি করেন সওয়াব আছে, না করলে ক্ষতি নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা হজের ওয়াজিব সমূহ শেষ করলাম। এবার আসুন আমরা এক নজরে হজের দিকে যাই। এটা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনি এহরাম বাঁধলেন, এক নজরে হজের প্রথম কাজ হচ্ছে কি, আপনি এহরাম বাঁধবেন। এহরাম বেঁধে আপনি মক্কায় গেলেন, গিয়েই আপনি প্রথমে একটা তাওয়াফ করবেন, যেটা একটু আগে বললাম, যেটাকে তাওয়াফে কুদুম বলা হয়। এটা হচ্ছে সুন্নাহ। তাওয়াফে কুদুম শেষ করে আপনি যদি তামাত্তু হজের জন্য যান, তাহলে আপনি উমরা শেষ করবেন, উমরা শেষ করে আপনি হালাল হয়ে যাবেন। আর যদি আপনি দেখা যায় কিরান করতেছেন অথবা হজ্জে ইফরাদ করতেছেন, এরকম যদি হয়, তাহলে আপনাকে এহরামরত অবস্থায় থাকতে হবে। 8ই জিলহজ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি 8ই জিলহজ আপনি নিজ অবস্থানস্থল থেকে হজের নিয়তে লাব্বাইক হাজ্জান বলে এহরাম বাঁধবেন, বা এর আগে যদি এহরাম বেঁধে ফেলেন তো বেঁধেই ফেলছেন, এবং মিনায় গমন করবেন। এখানে জুহর, আসর, মাগরিব, এশা এবং পরদিনের ফজর সালাত নিজ নিজ ওয়াক্তে আদায় করবেন। অর্থাৎ আপনি মনে করেন এজন এখন তো মানুষজন বেশি হয়, এজন্য লোকজন অনেকে দেখা যায় 7ই জিলহজ চলে যায়। তো আপনি 7ই জিলহজ যেতে চাইলে যেতে পারেন, অথবা 8ই জিলহজ যাবেন। 8ই জিলহজ কখন যাবেন? আপনি সেখানে জুহরের আগে চলে যেতে হবে। এখন জুহরের আগে দিনের বেলায় গরম থাকে, অনেকে যেতে চান না, দেখা যায় 7ই জিলহজ রাতে চলে গেছেন। তো সেখানে গিয়ে 8ই জিলহজ দিনে জুহর, আসর, মাগরিব, ইশা এবং 9 তারিখ সকালের ফজরের সালাত আপনি মিনায় আদায় করবেন। এই যে এখানে ট্যান্টগুলো দেখতেছেন, এটা হচ্ছে মিনার ময়দান। যারা গিয়েছেন মাশাআল্লাহ, যারা যান নাই সবার জন্য আন্তরিক দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করেন, আমিন। তো আমাদের শুরুটা হচ্ছে 8ই জিলহজ থেকে। আমরা হজের মেইন কার্যক্রম, এর আগে সুন্নাহ একটা গেল, তাওয়াফে কুদুম। ফরজ কার্যক্রম বা ওয়াজিব যেটা আমরা বলবো, এটা শুরু হবে হচ্ছে 8 জিলহজ থেকে। আমরা এখানে লাব্বাইকা হাজ্জান বলে যাব, এখানে জুহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন ফজর সালাত আদায় করবো। এটা হচ্ছে 8ই জিলহজে আমার কার্যক্রম। 9ই জিলহজ তো ফজরের সালাত আদায় করেছে মিনায়। মিনায় আদায় করে আমরা রওনা দিব হচ্ছে আরাফার ময়দানে। 9ই জিলহজ ফজরের সালাত মিনায় আদায় করব, আদায় করে আমরা আরাফার ময়দানের দিকে রওনা দিব। আরাফার ময়দানে রওনা দিয়ে এসে আরাফার ময়দান, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরাফার ময়দান। এখানে আমরা আসবো, এসে এই পুরা বিশাল, এটা কিন্তু অনেক বড় ময়দান, আমি জাস্ট একটা পাহাড়ের ছবি দিচ্ছি আর কি, প্রতীকী ছবি হিসাবে। এখানে আমরা অবস্থান করব জাওয়ালের সময় থেকে, অর্থাৎ সূর্য পশ্চিম থেকে হেলে যখন পড়বে এরপর থেকে নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো। এখানে জোহর এবং আসরের সালাত আমরা আদায় করব, 2 রাকাত করে একসাথে আদায় করে ফেলবো জোহরের ওয়াক্তে। এবং এ সময় আমরা দোয়া, ইস্তেগফার, তিলাওয়া, আরো যা কিছু আছে এগুলো আমরা এখানে করব। এরপরে হচ্ছে 9 তারিখ যখন আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হওয়ার পর, সন্ধ্যার সময় হয়ে গেলে আমরা আরাফার ময়দান থেকে আরেকটা জায়গার দিকে রওনা দিব। এই জায়গাটা হচ্ছে আরাফার ময়দান থেকে আমরা রওনা দিয়ে এই জায়গাটাতে চলে আসবো। এই জায়গাটার নাম হচ্ছে মুজদালিফা। আমরা 9 তারিখ দিনটা কাটাবো হচ্ছে আরাফায়, রাতটা কাটাবো হচ্ছে মুজদালিফায়। তো সন্ধ্যার সময় রওনা দিয়ে আমরা তো মনে করেন বিকাল কি বলে এসে এসে হচ্ছে মুজদালিফায়। মুজদালিফায় এসে আমরা এশার ওয়াক্তে মাগরিব এবং এশার সালাত একসাথে আদায় করব। মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত আমরা একসাথে আদায় করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে 9 তারিখের আমল। 9 তারিখ দিন আরাফা, 9 তারিখ রাত হচ্ছে মুজদালিফায়। তো 9 তারিখ রাত মুজদালিফায় করার পর, এই যে এখানে আমি আর একটু লিখে দিয়েছি যে 9 জিলহজ সূর্যোদয়ের পর আরাফার রওনা হওয়া, সেখানে জোহরের আউয়াল ওয়াক্তে জোহর ও আসরের সালাত এটা কিভাবে আদায় করতে হবে আমি সেটা আপনাকে লিখে দিয়েছি। তো মুজদালিফায় যখন আমরা রাত যাপন করব, রাত যাপন করার পর পরদিন যখন সকাল হবে 10 তারিখ সকাল, এই 10 তারিখ সকাল হওয়ার পর আমরা সেখানে পাথর সংগ্রহ করব। এই পাথরটা কি জন্য সংগ্রহ করব? পাথরটা সংগ্রহ করব শয়তানকে মারার জন্য। কয়টা সংগ্রহ করব? সেটা 49টা অথবা 70টা।
তো এটা মুজদালিফা থেকেই সংগ্রহ করতে হবে বিষয়টা এরকম না, এখান থেকে সংগ্রহ করাটা সহজ আর কি। এখান থেকে সংগ্রহ করে ফেললেন অথবা অন্য জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন। এরপর হচ্ছে সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ পরেই, ফজরের নামাজের ওয়াক্ত থাকতে থাকতে আপনি 10 তারিখে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ঠিক আছে। আর দুর্বল যারা আছেন, যে ফজরের নামাজ পরেই রওনা দিয়ে দিয়ে আপনি মিনায় যেতে পারবেন না, আপনি দুর্বল, তাইলে আগেও যেতে পারেন। এরপর হচ্ছে আপনি 10ই জিলহজ। 10ই জিলহজ আমাদের কাজ অনেকগুলো, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। 10ই জিলহজ আমরা 9 তারিখ ছিলাম আরাফায় দিনে, রাতে ছিলাম হচ্ছে মুজদালিফায়। 10ই জিলহজ সকাল ফজরের ওয়াক্তেই আমরা মুজদালিফা ছেড়ে চলে আসবো মিনায়। মিনা কোনটা মনে আছে? ওই যে 8 তারিখ যেখানে রাত্রে ছিলাম, এই মিনায় এসে এখানে আমরা শয়তান, এই যে 3টা দেখতেছেন স্তম্ভ, এই 3টা স্তম্ভ হচ্ছে শয়তানের প্রতীকী এরিয়াগুলো। এখানে আমরা পাথর মারবো। পাথরটা কেন মারতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্মানিত পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন, ইসমাইল আসলামকে জবাই করে ফেলবেন উনি যখন স্বপ্নে দেখেছিলেন, আপনারা জানেন। তো ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছেন, তখন শয়তান এসে ইব্রাহিম আসলামের মনে কুমন্ত্রণা দিচ্ছিল, ইয়া হ্যাঁ তোমার এই প্রিয় পুত্রকে তুমি জবাই করে ফেলবে, এটা কোনো ঠিক হবে, এরকম এরকম। তো যেই যেই জায়গায় শয়তান এসে এসে কুমন্ত্রণা দিচ্ছিল, যখনই দিচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তখন পাথর ছুঁড়ে মারতেছিলেন। এই যে 3টা জায়গা, এই 3টা জায়গায় শয়তান পাথরের আঘাত খেয়ে পড়ে গিয়েছিল। তো এই জন্য এই 3টা জায়গা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। ওকে, সো দিস, এই যে 3টা জায়গা, এই 3টা জায়গার মধ্যে 10 তারিখ সকালবেলা এসে আমরা শুধুমাত্র বড় যে প্রতীকী চিহ্ন, যেটা বড় শয়তানের জায়গা, এই বড় শয়তানের জায়গায় আমরা 7টি কঙ্কর নিক্ষেপ করব। কয়টা? 7টা। আমরা কঙ্কর নিয়েছি কয়টা? হয় 49টা না হয় 70টা, মনে রাখবেন। তো এই 49টা বা 70টা কঙ্কর থেকে 10 তারিখ সকালে আমরা বড় শয়তানকে নিক্ষেপ করব হচ্ছে কয়টা কঙ্কর? 7টা কঙ্কর। 7টা কঙ্কর নিক্ষেপ করে আমরা আমরা যে হজ করতেছি, এই হজের শুকরিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। এখানে কুরবানির ক্ষেত্রে গরু, ছাগল বা উট যেটাই আপনার তৌফিক হয় সেটা আপনি দিবেন, বা আপনি যদি নিজে না দেন, আপনি যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেন, আপনি খবর নেবেন যে তারা এটা কুরবানি করে ফেলছে কিনা। যখন এটা হয়ে যাবে তখন আপনি 3 নাম্বার কাজ, এই কাজটা হচ্ছে 3। এখানে আপনি আমার কার্সর দেখা যায় তো, আমি যে ঘোরাচ্ছি। জি জি। আচ্ছা, 3 নাম্বার কাজ হচ্ছে আপনি মাথা শেভ করবেন পুরুষদের জন্য। আর মহিলারা হচ্ছেন, তাদের শেভ করবেন না, তারা তাদের সবগুলা চুল একত্রিত করে কিছুটা ছোট করবেন, কিছুটা ছোট করবেন। মাথা শেভ করা শেষ, এরপরে আসবেন হচ্ছে আপনি বায়তুল্লাহ। বায়তুল্লাহ এসে আপনি আপনার মেইন তাওয়াফে জিয়ারাত যেটা আছে, হজের মেইন ফরজ 3টার একটা, আপনি এটা করবেন। এই শুরুটা কোথা থেকে করবেন? এই যে দেখেন, এই যে হাজারে আসওয়াদ, এই হাজারে আসওয়াদ থেকে আপনি, এখানে একটা গ্রিন লাইট দেওয়া আছে, এটা বরাবর যারা গিয়েছেন দেখবেন, এখান থেকে আপনার তাওয়াফটা শুরু করবেন। এই যে জায়গা যেটা, এই যে জায়গা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে মুলতাজাম। মুলতাজামের মধ্যে দোয়া কবুল হয়, এখানে দোয়া করবেন। এই যে ছোট একটা এরিয়া দেয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে মাকাম ইব্রাহিম। এটার ভেতরে একটা পাথর দেয়া আছে, পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। এটার মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরটা নির্মাণ করেছিলেন বা সংস্কার করেছিলেন। এই যে কর্নার, এই কর্নারটাকে বলা হয় হচ্ছে রুকনে ইয়ামানি। এখান থেকে আপনি এই পর্যন্ত আসার সময় তাওয়াফে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়বেন। আর এই যে এরিয়া, এটা আমরা কাবাগরের আরেকটা ডায়াফ্রাম আছে আমার কাছে, ওখানে দেখবেন ওই পাশটাতে হচ্ছে হাতিম অবস্থিত। তো 4 নাম্বার কাজ হিসেবে আপনি তাওয়াফে জিয়ারত শেষ করলেন। তাওয়াফে জিয়ারত শেষ করে আপনি তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করবেন, জমজমের পানি টানি খাবেন, খেয়ে আপনি চলে যাবেন হচ্ছে সাই করার জন্য। সাই করার কোন জায়গায়? ওই যে হাজার আলাইহিস সালাম যেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, এই যে জায়গা যেটা আর কি, এটা এই জায়গাটা, এই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করবেন। এই যে গ্রিন লাইট যেটা দেখতেছেন, এই গ্রিন লাইটটা হচ্ছে আহ কি বলে এটা, এখানে হাজার আলাইহিস সালাম বেশি দৌড়াদৌড়ি করেছিলেন, তো গ্রিন লাইট এরিয়াটা বেশি দৌড়াবেন। আর গ্রিন লাইট ছাড়া এরিয়াগুলোতে স্বাভাবিকভাবে হাঁটার চেয়ে একটু স্পিডে হাঁটবেন। হেঁটে সারাদিন থেকে আপনি রাতে এসে থাকবেন হচ্ছে আহ এই জায়গাটাতে, এই যে জায়গা যেটা দেখতেছেন, এই জায়গার মধ্যে, এটা কোন জায়গা? এটা হচ্ছে মিনা। অর্থাৎ মিনাতে আমরা সকালবেলা পাথর মারবো, পাথর মেরে কোরবানি, মাথা শেভিং করার পর তারপর হচ্ছে কি বলে এটাকে, কাবার যে এরিয়া, যেটা তাওয়াফ যেটা করব, তাওয়াফ করার পর তারপর হচ্ছে আমি এখানে আমরা কি কি করব, সাই করব। সাই করার পর হচ্ছে আমরা এখান থেকে রাতটা গিয়ে থাকবো হচ্ছে মিনায়। একটা মিনিট, আমি আসতেছি আবার। আচ্ছা, তো রাতটা সারাদিন আমরা এই কাজগুলো করে রাত গিয়ে অতিবাহিত করবো 10 তারিখ রাতে হচ্ছে মিনায়।
এখানে কি কি বলেছি আমি সেটা আবার লিখে দিয়েছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন 10 তারিখ রাতে তো মিনায় থাকলাম। 11 তারিখ, 11 তারিখ আমরা কি করব? 11 তারিখ উঠে ফজরের সালাত আমরা মিনায় আদায় করব। সূর্য পশ্চিম আকাশে ঢেলে যাওয়ার পর, অর্থাৎ জাওয়াল যখন হয়ে যাবে, ছোট, মধ্য, বড় জামরা, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে বড়, এগুলোর মধ্যে প্রত্যেকটিতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করব, ছোট জামরা থেকে শুরু করে বড় জামরা যাব। এটা 7টা, এটা 7টা, এটা 7টা, তাহলে কয়টা হলো? 21টা। প্রথম দিন আমরা বড়টাতে মেরেছিলাম হচ্ছে 7টা, এখানে মারলাম হচ্ছে 21টা। 21 আর 7 কত হচ্ছে? 28। বাকি পাথরগুলো বাকি আছে, কোথায় যাব সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ছোট, মধ্য জামরা নিক্ষেপের পর দাঁড়িয়ে দুহাত উঠিয়ে দীর্ঘ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। তো এই আমাদের সেলফি তুলে নেয় দাঁড়ায় দাঁড়ায়। আবার কেউ বলতেছে যে এক শয়তান নাকি ওনাকে দেখে হাসতেছে যে তুমি আমাকে কি পাথর মারবে, তোমার ভেতরেই তো বড় শয়তান বসে আছে। সেটা যাই হোক, তো আমাদের এখানে থাকবে যে আমরা আহ, এখান এখানকার মধ্যে আমরা পাথরটা নিক্ষেপ করব 7টা 7টা করে, টোটাল 21টা পাথর মিলাই আমাদের অবস্থান হবে। দিবাগত রাত মিলাই আমরা 11 তারিখ রাতও 12 তারিখ যখন দিন হবে, ঠিক ওরকম জাওয়াল হয়ে যাওয়ার পূর্বে, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর 3 জামরায় প্রত্যেকটিতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করব। শুধু ছোট ও মধ্য জামরাতে নিক্ষেপের পর দাঁড়িয়ে দুহাত উঠিয়ে দীর্ঘ দোয়া করব। হাজিদের জন্য 12 তারিখ মিনা ত্যাগ করা জায়েজ কিনা ইখতিলাফ আছে, তবে যদি যেতে চান তবে শর্ত হচ্ছে সূর্যাস্তের পূর্বেই মিনার সীমানা অতিক্রম করতে হবে। সেদিন যদি কাউকে মক্কা ছেড়ে যেতে হয় তাহলে মক্কা ত্যাগের পূর্বে বিদায় তাওয়াফ করা। ওই যে আগে বলেছিলাম হজের মেইন টাইমটা কখন, 8ই জিলহজ থেকে নিয়ে 12 নাকি 13। তো 12 তারিখে আপনি হজ শেষ করতে পারবেন। তো 12 তারিখে যদি আপনি হজ শেষ করেন তাহলে শর্ত হচ্ছে 12 তারিখে আপনি আরো এই 3টা যে শয়তানকে মারার প্রতীকী এরিয়া আছে, এখানে আরো 7টা করে কঙ্কর নিক্ষেপ করবেন। তাহলে প্রথম দিন করেছিলাম 7টা, দ্বিতীয় দিন করলাম হচ্ছে 21টা, 21 আর 7 হচ্ছে 28। 12 তারিখে মারবো হচ্ছে আরো 7টা করে, 3 জায়গায় 21টা, টোটাল হচ্ছে 49টা। ওই যে 49টা পাথর সংগ্রহ করেছিলাম, এটা শেষ হয়ে গেল। আর যদি দেখা যায় যে না 12 তারিখও আমি মিনায় থাকবো, তাহলে আমাকে 70টা পাথর সংগ্রহ করতে হবে। কেন? কারণ হচ্ছে 13 তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢেলার কি বলে ঢলে যাওয়ার পর আমাকে আরো 21টা পাথর মারতে হবে, তখন আমার 70টা পাথরের প্রয়োজন হবে। আর কেউ যদি দেখা যায় যে না আমার ওয়েট করবো না 13 তারিখ পর্যন্ত, 12 তারিখে চলে যেতে চাই, তাহলে 12 তারিখে ওনাকে অবশ্যই সূর্যাস্তের পূর্বেই মিনা ছাড়তে হবে। যদি দেখা যায় সূর্যাস্ত পর্যন্ত উনি মিনা থাকতেছেন তাহলে আর যেতে পারবেন না, ওই দিন থাকতে হবে, না হলে ওনার হজে সমস্যা হবে, দম দিতে হবে। 12 তারিখ দিবাগত রাত মিনায় যাপন করা উত্তম। ভালো হচ্ছে 13 তারিখ যাওয়া আর কি। 12 তারিখ রাত যাপন মিনায় করলে 13 তারিখ সূর্য হেলে যাওয়ার পর ছোট, মধ্য, বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করে তারপরে মিনা ত্যাগ করবেন। এবং যদি 12 জিলহজ থাকেন তাহলে 13 জিলহজ এটা আপনি কি বলেন, সেম আগের দিনের যে কাজগুলো আছে সেম ওই কাজগুলো করবেন। এরপরে সেখান থেকে ত্যাগ করে মক্কায় চলে আসবেন। মক্কায় চলে এসে আপনি তাওয়াফুল বিদা করবেন। তারপর হচ্ছে আপনি আপনার হজের হজের কার্যক্রম শেষ আর কি। এবার আসুন কাবার কোথায় কি আছে। কাবার কোথায় কি আছে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর এখানে দিছি, এটা হচ্ছে হাজার আসওয়াদ, যেটা আর কি ব্ল্যাক স্টোন। এই যে জায়গা যেটা, এই জায়গা 6 নম্বর পয়েন্ট, এটাকে বলা হয় হচ্ছে মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়। আর এটা তো হচ্ছে কাবার দরজা। এরপরে এই যে এটা তো কাবার গিলাফ, আপনারা সবাই জানেন। এই যে জায়গা যেটা, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ইব্রাহিম ইসলাম এখানে একটা পাথর দেয়া আছে তার পায়ের ছাপ সহ, এখানে দাঁড়িয়ে কাবাটা নির্মাণ করেছিলেন। এরপর হচ্ছে এই যে এরিয়া যেটা, এটাকে হাতিমে কাবা বলা হয় আর কি। হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয় এটা। কিন্তু কাবা যখন সংস্কার করা হয় সর্বশেষ, কি বলে, মুশরিকরা, মক্কার মুশরিকরা যখন কাবার সংস্কার করতেছিল, তার মতো অবস্থায় তাদের কাছে টাকা পয়সা ছিল না, তারাও কিন্তু কাবার খুব ইজ্জত করতো। তো টাকা পয়সা, এনাফ টাকা পয়সা না থাকায়, এবং তারা খুব তাদের কাছে যা দামি দামি যে জিনিসগুলো আছে এগুলো এখানে ব্যবহার করেছিল। তো এনাফ ফান্ড না থাকায় তারা এরিয়াটাকে কিছুটা ছোট করে ফেলছিল আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এই যে পাশ যেগুলো, এই পাশগুলোর এক একটা নাম আছে আর কি। এই এই যে কর্নার যেটা 11 নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখবেন, এটাকে বলা হয় হচ্ছে ইরাকি কর্নার। এটা তো হজরে আসওয়াদের কর্নার।
আর এটা হচ্ছে ইরাকি কর্নার। এই যে দাগটা দেয়া আছে এটা হচ্ছে কাবার ছাদের মধ্যে যে পানি পড়ে এই পানিটা যাওয়ার জায়গা, এটাকে মিজাবে রাহমাহ বলা হয় আর কি। যদি কখনো সুযোগ হয়, বৃষ্টি হয়, তাহলে এখান থেকে কিছু পানি খাওয়ার চেষ্টা করিয়েন। এরপর হচ্ছে এই আপনি কি বলে হাতিমে কাবা পার হয়ে এই যে কর্নার, এই কর্নারটা হচ্ছে সিরিয়ান কর্নার বলা হয়। আর এই যে কর্নার যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে ইয়ামানি কর্নার বা রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানির এখানে আপনি এটাকে স্পর্শ করা সুন্নাহ। আর এখান থেকে আপনি যখন এই পর্যন্ত আসবেন, এই দোয়া এখান পর্যন্ত যখন আসবেন, তখন আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াগুলো পড়তে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসুন হজ থেকে আমাদের শিক্ষা কি। 1 নাম্বার শিক্ষা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার শিক্ষা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি প্রথমেই বলতেছি, আল্লাহ, আমি একমাত্র আপনার ডাকে আসতেছি, একত্ববাদের সাক্ষী দিয়ে আমি হজটা শুরু করেছি। এরপর হচ্ছে এহরামের কাপড় গায়ে জড়িয়ে আত্মীয় স্বজন ছেড়ে হজের সফরে রওনা হওয়া, কাফন পরে আত্মীয় স্বজন ছেড়ে আখিরাতের পথে রওনা হওয়াকে স্মরণ করে দেয়। এই শিক্ষাটা আমরা শিখতেছি। প্রত্যেকটা পক্ষেই দলিল আছে। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতে গেলে প্রত্যেকটা পয়েন্টে অনেক সময় লাগবে। আমরা সেদিকে না গিয়ে শর্টকাট একটু শেষ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এরপর হচ্ছে হজের সফরে পাথেয় আমরা যেরকম সঙ্গে নিয়ে থাকি, এটা যেমন মনে হয় যে আখিরাতের সফরে পাথেয় সঙ্গে নিয়ে প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমরা হজ্জে মাবরুর যদি করি তাহলে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন পাচ্ছি এবং জাহান্নাম থেকে মুক্তি। তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জন আমরা করব, আল্লাহকে স্মরণ করব, ঈমানের মজবুতি হয়। তারপর হচ্ছে নবী রাসূলদের অনুসরণ হয়, সকল নবী রাসূলগণের অনুসরণ হচ্ছে, মুশরিকদের আমলের বিরুদ্ধাচরণ হচ্ছে। মুশরিকরা তারাও হজ করতো, কিন্তু তাদের হজ করার পলিসিটা ছিল তারা উলঙ্গ হয়ে হজ করতো। তারপর হচ্ছে দ্বীনি ভ্রাতৃত্ববোধ, উখুওয়াহ যেটা বলা হয় আর কি, সাদা কালো উঁচু নিচু সমস্ত সব কিছু সমান হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক সাড়া দিচ্ছি। তারপর হচ্ছে উত্তম চরিত্র গঠন হচ্ছে, সেখান থেকে অশ্লীলতা বিরোধী, এহরাম পরে আমি কিভাবে অশ্লীলতা থেকে মুক্ত থাকবো সেটা আমাকে শেখানো হচ্ছে। এহরাম অবস্থায় সকল বিধিনিষেধ মেনে চলা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে মুমিনের জীবন বল্গাহীন নয়, মুমিনের জীবন আল্লাহর রশিতে বাঁধা। আল্লাহ যেদিকে টান দেন সেদিকে যেতে প্রস্তুত। এমনকি তিনি স্বাভাবিক পোশাক আশাক থেকে বারণ করেন, প্রসাধনী আতর স্নো ব্যবহার, স্বামী স্ত্রী থেকে বিনোদন নিষেধ করে দেন। তবে সে তৎক্ষণাৎ বিরত হয়ে যায় এসব থেকে। আল্লাহর ইচ্ছার সামনে বৈধ এমনকি অতি প্রয়োজনীয় জিনিসকেও ছেড়ে দিতে সে ইতস্তত বোধ করে না বিন্দুমাত্র। এই জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর অনুসরণ। আল্লাহ যা বলবেন কোনো প্রশ্ন ছাড়া সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম অনুগত করলাম। ইহরাম অবস্থায় ঝগড়া করা নিষেধ। এর অর্থ মুমিন ঝগড়াটে মেজাজের হয় না। মুমিন ক্ষমা ও ধৈর্যের উদাহরণ স্থাপন করে জীবনের প্রতিটি অধ্যায়ে। মুমিন শান্তিপ্রিয়, ঝগড়া বিবাদের ঊর্ধ্বে উঠে সে পবিত্র ও সহনশীল জীবন যাপনে অভ্যস্ত। বায়তুল্লাহর সান্নিধ্যে গিয়ে মুমিন নিরাপত্তা অনুভব করে, কেননা বায়তুল্লাহকে নিরাপত্তার নিদর্শন হিসেবে স্থাপন করেছেন আল্লাহ তাআলা। সফরের কষ্ট যাতনা সহ্য করে বায়তুল্লাহর আশ্রয়ে গিয়ে মুমিন অনুভব করে এক অকল্পিত নিরাপত্তা। তদ্রূপভাবে শিরিক মুক্ত ঈমানী জীবন যাপনের দীর্ঘ চেষ্টা সাধনার পর মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে যে নিরাপত্তা পাবে তার প্রাথমিক উদাহরণ এটি। দুনিয়া অনেক কষ্ট করলেন, এই সকল কষ্টগুলো শেষ হয়ে যাবে যখন আপনি আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আপনি জানবেন যে আপনি জান্নাতি। হাজরে আসওয়াদ চুম্বন স্পর্শ মুমিনের হৃদয়ে সুন্নতের তাজিম সম্মান বিষয়ে চেতনা সৃষ্টি করে, কেননা নিছক পাথরকে চুম্বন করার মাহাত্ম্য কি তা আমাদের বুঝের আওতার বাইরে। আমি একটা পাথরকে কেন চুম্বন করব, এটার তবুও আমরা চুম্বন করি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বুঝে আসুক আর নাই আসুক, কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্যই আমরা চুম্বন করে থাকি হাজরে আসওয়াদ। এ চুম্বন বিনা শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে নিজেকে আরোপিত করার একটি আলামত। ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুম্বন করার পূর্বে বলতেন যে আমি জানি নিশ্চয়ই তুমি একটা পাথর, ক্ষতি বা উপকার কোনোটাই করার ক্ষমতা তোমার নাই, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি তোমাকে চুম্বন করেছেন, এজন্য আমি তোমাকে চুম্বন করতেছি। তিনি যদি তোমাকে চুম্বন করতেন না, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। তাই হাজরে আসওয়াদের চুম্বন যুক্তির পেছনে না ঘুরে আল্লাহ ও রাসূলের নিঃশর্ত অনুগত্যের চেতনা শিখায়, যা ধর্মীয় নীতি আদর্শের আওতায় জীবনকে করে দেয় সহজ সাবলীল। তাওয়াফ আল্লাহ কেন্দ্রিক জীবনের নিরন্তর সাধনাকে বোঝায়, অর্থাৎ একজন মুমিন জীবনে আল্লাহর আদেশ নিষেধকে কেন্দ্র করে তার জীবনকে ঘোরাবেন। এক আল্লাহকে সকল কাজের কেন্দ্র বানিয়ে যাপিত হয় মুমিনের সমগ্র জীবন। বায়তুল্লাহর চারপাশে ঘোরা
আল্লাহর মহান নিদর্শনের চারপাশে ঘোরার মতো। আমরা আল্লাহর আদেশ নিষেধের চারপাশে আবর্তিত হচ্ছি। তাওহীদের আন্তর্জাতিক কেন্দ্রের চারপাশে ঘোরা। কাবাটা হচ্ছে আমাদের তাওহীদের মূল কেন্দ্রবিন্দুর চেয়ে অন্যতম যে কয়েকটা জায়গা আছে এর মধ্যে একটা। এই তাওহীদ নির্ভর জীবনযাপনের গভীর অঙ্গীকার আমরা ব্যক্ত করি। আর সাত চক্কর চূড়ান্ত পর্যায়কে বোঝায়, অর্থাৎ মুমিন তার জীবনের একাংশ তাওহীদের চারপাশে ঘূর্ণায়মান রাখবে আর বাকি অংশ ঘোরাবে অন্য কোনো মেরুকে কেন্দ্র করে, এরূপ নয়। আপনি মুমিন, আপনি সুদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি মুমিন, আপনি কুফুরের সাথে সম্পর্ক রাখবেন। আপনি মুমিন, আপনি হারামের সাথে সম্পর্ক রাখবেন। এটা কখনোই মুমিনের কাছ থেকে কাম্য নয়। মুমিনের শরীর ও আত্মা, অন্তর, বাহির সমগ্রটাই ঘুরে একমাত্র আল্লাহকে কেন্দ্র করে, যা পবিত্র কোরআনে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বলে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা নারীকে করেছেন সম্মানিতা। সাফা মারওয়ার মাঝে সাত চক্কর আল্লাহর রহমত মদদ কামনায় একজন নারীর সীমাহীন মেহনত দৌড়ঝাঁপকে স্মরণ করিয়ে দেয়, যে শ্রম মেহনতের পর প্রবাহ হয়েছিল ফুয়ারায় জমজম। সাত চক্কর সম্পূর্ণ করতে হয় সাই, যা স্মরণ করিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সাহায্য পেলে সাত চক্কর অর্থাৎ প্রচুর চেষ্টা মেহনতের প্রয়োজন রয়েছে। আল্লাহর কি বলে আল্লাহ তাআলার সাহায্য পেতে চান, এটার জন্য আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে। মা হাজার, এখানেও দেখি প্রিন্টিং মিস্টেক হয়ে হাজারা চলে আসছে, এটা অটো নিয়ে নিয়ে নিছে মনে হয়, আমি হাজারই লিখছিলাম মনে আছে। মা হাজারের মতো গুটি গুটি পাথর বিছানো পথে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় দৌড়ঝাঁপের প্রয়োজন আছে। পাথুরে পথে সাত চক্কর তথা প্রচুর মেহনত ব্যতীত দুনিয়া আখিরাতের কোনো কিছুই লাভ হবার মতো নয়। এই বিধানটি আমাদেরকে বুঝিয়ে দেয় পরিষ্কারভাবে। উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে মানব জাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে, যেখানে বস্ত্রহীন অবস্থায় দীর্ঘ সময় দাঁড়িয়ে গুনতে হবে অপেক্ষার প্রহর। সঠিক ঈমান ও আমলের অধিকারী ব্যক্তিরা পার পেয়ে যাবে আল্লাহর করুণায়, আর ঈমানহীন ত্রুটিপূর্ণ ঈমান ও আমলওয়ালা ব্যক্তিদের অনন্ত আযাব ভোগ করাতে শিকল পরিয়ে দিয়ে ধেয়ে নেওয়া হবে জাহান্নামের পথে। হজ আমাদেরকে সবরের প্রশিক্ষণ দেয়। কিভাবে? হজের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন অনেক কিছু আপনার চাহিদা মতো হবে না। গাড়ি ঠিক সময় আসার কথা ছিল, ঠিক সময় আসতেছে না। প্লেন ঠিক সময় ছাড়ার কথা ছিল, হয়তো ছাড়ে নাই। মানুষের ধাক্কাধাক্কি, চতুর্দিকে জাম আর জাম। আপনি কোনো কিছুই মনের মতো চাইলে করতে পারবেন না। তার মধ্যে হচ্ছে আবার গরম। এত কিছুর পরও আপনি আল্লাহ তাআলার দিকে চেয়ে সমস্ত সবকিছু সয়ে যাচ্ছেন। এটা আমাদেরকে সবরের প্রশিক্ষণ দেয়াচ্ছে। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা হজ বিষয়ে মোটামুটি কথা আর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিব।